আসসালামু আলাইকুম করি আমরা খুবই ভালো আছি। একটু চিন্তামুক্ত হইছি কারণ আমরা সারাদিন এই রিভিশন দিছি, মানে তোমাদের কথা বলছি। সো আই হোপ তোমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ। বাট এখন একটা ফাইনাল রিভিশন দরকার, সেটা হবো লিখিত অংশের উপর। কারণ এখানে 40টা নাম্বার। সো 40-এ তুমি চাইলেও 40 পেতে পারবে না, বাট তুমি যদি নিজের বেস্ট ট্রাই করো এখানে ভালো একটা নাম্বার তুলতে পারবা। যেটাতে তোমার দরকার হলো টেকনিকগুলা। সো এই টেকনিকটা কি, যে আল্লাহ না করুক যদি কোনো কিছু কমন না আসে, অথবা যেটা আমরা সো কল কমনের পিছনে ছুটি, সেই জিনিসটা যখন আসে না তখন আমরা সিস্টেমটা জানি না কিভাবে লিখতে হয় অথবা কি করতে হয়, সেই জিনিসগুলো আমরা আসলে একেবারেই জানি না। সো তাদের জন্য আজকের এই ক্লাসটা লিখিত অংশে কিভাবে ভালো করা যায় এবং সর্বোচ্চ নাম্বার, তার মানে যতটুকু তুমি পাও সেই জিনিসটা ইনশাআল্লাহ তোমাকে আমরা পড়িয়ে দেওয়ার ট্রাই করব। 10 থেকে 50 মিনিট পর্যন্ত ক্লাস হতে পারে। 10 থেকে 50 মিনিট কেন বলছি, এটা তোমাদের বোঝানোর উপর ডিপেন্ড করবে তোমরা কত সহজে বুঝতেছো। সো ওই সহজে বোঝার উপর ডিপেন্ড করবে কতক্ষণে তোমরা ক্লাসটা শেষ করবা। ইতিমধ্যে আমরা 3বার ক্লাসগুলো শেষ করছি। কিরকম 3বার শেষ করছি, আমার একটা প্লে লিস্ট পাইছো যেখানে সকল টপিকের ক্লাস আছে। আবার তোমার ভাইয়া কি কি টপিক পড়াইছে, হ্যাঁ তোমার ভাইয়া কি কি পড়াইছে, তোমার ভাইয়া পড়াইলো কম্পিটিশন পড়াইলো, কানেক্টর পড়াইলো, মডিফায়ার পড়াইলো। আমি কি লাইভে ক্লাস নিলাম, আবার আমি নিলাম স্পেশাল ইউজ, রাইট ফর্ম ভার্ব, এরপর আমি কি পড়ালাম, নারেশন পড়ালাম, এরপর তোমার রিয়াজ ভাইয়া প্রিপজিশন পড়ালো, কনজুগেশন পড়ালো। আমরা একবার শেষ করছি। আবার আজকে সারাদিন রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে সকল ক্লাস স্ট্রিম হইছে। সো 3বার শেষ করার পর যদি কোনো স্টুডেন্ট বলে যে ভাইয়া এখনো আমাদের শেষ হয় নাই, তাহলে এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। আই হোপ এরকম কোনো কাউকে পাবো না। এবং তোমাদের যারা যারা আমাদের এই ক্লাসগুলো করছো তারা আমাদের কমেন্টে একটু লাভ কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। যে ভালো লাগার পরিমাণ যদি একটু হয় তাহলে একটা লাভ কমেন্ট করবা, যদি ভালো লাগার পরিমাণ বেশি হয় তাহলে বেশি বেশি করবা। আর বনির ক্লাস যদি ভালো লাগে তাহলে কালো লাভ দিবা, ঠিক আছে? কারণ ওর মনটা কালো, সেজন্য। স্যার এটা আপনি কি বললেন? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। আচ্ছা ভাই, আমি আসি, সমস্যা না, আমি দেখতেছি। আচ্ছা দেখো, আমাদের রিটেন পার্টে প্রত্যেকটা স্টুডেন্টেরই সমস্যা আছে। কারণ আমাদের সব থেকে বড় সমস্যা যে আমরা বানায় বানায় ইংরেজি লিখতে পারি না। আজকের ক্লাসটা 2 টাইপের হবে। 2 টাইপের কিরকম? এক টাইপের হচ্ছে তোমাদেরকে আমি রিটেন পার্টের 40 নাম্বারের শর্টকাট ফরম্যাট দিব, যে স্টুডেন্ট গুলো এতদিন ইংরেজি পড়েনি, ইংরেজি মুখস্থ করেনি, তারা যেন এই জায়গাতে এই শর্টকাট ফরম্যাটটা পড়ে ভালো কিছু করতে পারে। আরেকটা হচ্ছে যারা মনে করো যে বানায় বানায় লিখতে পারে না, ধরো এই শর্টকাটের মধ্যেও কমন পড়তেছে না, একটু কঠিন কোশ্চিন হয়েছে, হয় না, কিছু কিছু বছর কিছু কিছু বোর্ডে দেখা যায় কোশ্চিন একেবারে হার্ড। আমরা সবসময় আমাদের সবগুলো স্টুডেন্টের চিন্তা মাথায় রেখে 2 টাইপের আমরা প্রস্তুতি নেওয়া হয় পরীক্ষার আগেও। কি টাইপের? দেখা যাচ্ছে এমন স্টুডেন্ট যারা কিছুই পারে না, কিছুই পড়েনি পরীক্ষার আগে, এরকম একটা। আর একটা হচ্ছে যারা ভালো। 2 টাইপের স্টুডেন্টই যেন ক্লাস করে উপকৃত হয় সেভাবে আমরা প্ল্যানটা সাজাই। আগে আমরা দেখি আমাদের রিটেন পার্টের মধ্যে কি কি আছে। আমাদের ইংরেজি রিটেন পার্টের মধ্যে, আমাদের ইংরেজি লিখিত অংশের মধ্যে কি কি আছে সেটা আগে আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে তোমাদের রিটেন, তোমাদের পুরো যে মার্ক ডিস্ট্রিবিউশন ইংরেজি দ্বিতীয় পত্রের সেইটাই। তো দেখো ভাই, আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে কি কি আছে একটু ভালো করে দেখো। ক্লাসের মধ্যে মনোযোগ দাও, ক্লাসের মধ্যে সবাই মনোযোগ দাও। দেখো আমাদের এখানে কি কি আছে। এখানে আমাদের রিটেন পার্টের মধ্যে 3টা আইটেম আছে। কি কি আছে? 3টা আইটেম আছে। একটা হচ্ছে জিমেইল অথবা ফর্মাল লেটার। দেখো নাম্বার সব থেকে কম, তোমাদের প্যারাগ্রাফের মধ্যে 15-30 নাম্বার, শুধুমাত্র প্যারাগ্রাফের মধ্যেই 30 নাম্বার। কিন্তু ভাইয়া এখানে দেখো ফর্মাল লেটার, জিমেইল, এই 2টা থেকে হচ্ছে 10 নাম্বার। এখানে শুধুমাত্র যে ফর্মাল লেটার করবে এমনটা না, এখানে ফর্মাল লেটারের মধ্যে আরো একটা পার্ট আছে যেটা অনেকেই পড়ে না। কেন পড়ে না? কারণ এখানে বড় হয়ে যাবে। অনেকে শর্টকাট করতে গিয়ে এত বেশি শর্টকাট করে ফেলে যে দেখা যাচ্ছে ধরা খায়। কারণ গত বছর পরীক্ষাতে আমি শুধুমাত্র দেখি, আমি তো সবার ক্লাস ফলো করি কে কি পড়ায়। এখানে শুধুমাত্র আমি মনে হয় একমাত্র ব্যক্তি, শাহরিয়ার ভাই মনে হয় একমাত্র ব্যক্তি যারা হচ্ছে ফর্মাল লেটারের মধ্যে কমপ্লেইন লেটার পড়াইছিলাম। কি পড়াইছিলাম? কমপ্লেইন লেটার পড়াইছিলাম। অনেকে হয়তো নামও শুনেনি যে কমপ্লেইন লেটার আবার কি জিনিস। কারণ এখানে ফর্মাল লেটার বলতে সবাই অ্যাপ্লিকেশন পড়ে যায়, যে ভাই ক্যান্টিন কিভাবে করব, ডিবেটিং ক্লাব কিভাবে করব, একটা লাইব্রেরি স্থাপন করব কিভাবে, কলেজের প্রিন্সিপাল বরাবর যে দরখাস্ত দেওয়া হয় এটা পড়ে যায়, অথবা জিমেইল পড়ে যায়। কিন্তু এখানে আরো একটা জিনিস আছে কমপ্লেইন লেটার, যেটা গত বছর পরীক্ষাতে আসছিল। তো তোমাদেরকে শর্টকাটের মধ্যে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে আগামীকালকে পরীক্ষাতে কোশ্চেন যেমনই আসুক তোমরা যেন অ্যান্সার করতে পারো ইনশাআল্লাহ। এখন বলো সবাইকে রেডি? ভাইয়ারা রেডি? আর ইউ রেডি? বলো তোমরা কি রেডি? ক্লাস কি শুরু করবো? আচ্ছা তার আগে ভাই আমরা একটা কাজ করি। তার আগে রেডি। আচ্ছা পাবেল আসো আসো। তোমাদের পাবেল ভাইয়া দেখো, আগামীকালকে ইংরেজি পরীক্ষা শেষ হলে আমাদের দায়িত্ব শেষ।
আমাদের দায়িত্ব শেষ বলতে পাভেলের দায়িত্ব শুরু। তোমাদের পাভেল ভাইয়া হচ্ছে আইসিটির একেবারে আমি বলতে পারি গর্ব করে যে আমাদের আইসিটি যতগুলো টিচার আছে সব থেকে ভালো পড়ায় হচ্ছে তোমাদের আমাদের বলছে, আমি কিন্তু পুরো বাংলাদেশের বলিনি। আমার বলছে যে তোমাদের যারা ক্লাস করো আইসিটি নিয়ে চিন্তায় আছো তারা চিন্তা মুক্ত থাকো, কারণ হচ্ছে আজকে রাতে আমরা রুটিন দিব, আইসিটি কিভাবে পড়াবে এগুলো বলে দিব, এবং পরীক্ষা দিয়ে আসার পর থেকে আইসিটি কিভাবে প্রস্তুতি নিবে সেটা আমাদের পেজে পেয়ে যাবে। আমি তোমাদেরকে এতটুকু প্রমিস করতেছি, বাকি আমি অন্যান্য সাবজেক্ট বাংলা ইংরেজি তোমরা যতটা সাপোর্ট পাইছো আইসিটিতে তার থেকে কয়েক গুণ বেশি সাপোর্ট পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ কি অনেকে আইসিটিতে হয়তো বা বলতে পারবে ম্যাথ পারি না, তৃতীয় অধ্যায় লজিক গেট পারি না, এইচটিএমএল পারি না, বা অন্য কিছু পারি না। তোমাদের ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড পড়ানো হবে, এক্সাম নেওয়া হবে, স্পেশাল সিকিউ সাজেশন দেওয়া হবে, স্পেশাল এমসিকিউ সাজেশন দেওয়া হবে। তার থেকে বড় কথা সবগুলোর পিডিএফ দিব এবং এক্সামও নিব। এত কিছু আইসিটিতে মানে তোমার আইসিটিতে প্র্যাকটিক্যাল 25 নাম্বার বাদে খাতা কলমে যে 75 মার্কস, এর মধ্যে কিভাবে ভাই এ প্লাস নিয়ে এসে দেওয়া যায় সেটা দায়িত্ব পাভেলের। পাভেল ভাইয়ের নামটা মনে রাখবে আর ভাইয়াকে একটু একটু সাপোর্ট করবে। আমাদেরকে যেরকম সাপোর্ট করছো, ভালোবাসা দিছো, ভাইয়াকে দিবে। সাপোর্ট করলে সাপোর্ট পাবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। ঠিক আছে, তো সবাই কালকে ভালো করে পরীক্ষা দাও, তারপর থেকে আইসিটি পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি জানি কারণ তোমরা হচ্ছে আইসিটি নিয়ে চিন্তা করবে, ইংলিশ পড়তে পড়তে আবার আইসিটি নিয়ে চিন্তা করবে যে ইংলিশ যদিও বা যদি পার হয়ে যায় তাহলে আইসিটিতে কি করব। আইসিটি চিন্তা জানো না করতে হয়, তাই আগে বলে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন শুরু করব ফর্মাল লেটার থেকে। ফর্মাল লেটারের মধ্যে কমপ্লেইন লেটার কিভাবে পড়বো, অ্যাপ্লিকেশন কিভাবে পড়বো, জিমেইল কিভাবে পড়বো, এগুলো তোমাদেরকে শেখাই দেবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা মিনিট সময় নেবো, একটা মিনিট সময় নেবো। প্রত্যেক দিনের মতো আজকে 1 মিনিট সময় নিয়ে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, উড়াধুরা শেয়ার করে দাও, উড়াধুরা শেয়ার করে দাও। আমিও ক্লাসটা শেয়ার করে দিই, আমিও ক্লাসটা শেয়ার করে দিই। ভাই উড়াধুরা শেয়ার করতে হবে, উড়াধুরা শেয়ার বোঝো ভাই। আজকে হচ্ছে ইংরেজির লাস্ট ক্লাস তোমাদের সাথে আমার। এতদিন যতগুলো ভালোবাসা দিছো তার সবগুলোর 10 গুণ ভালোবাসা আজকে দিতে হবে, কারণ আজকে যেহেতু তোমাদের সাথে আমার শেষ দেখা, মানে 24 ব্যাচের সাথে আজকে হচ্ছে আমার শেষ লাইভ ক্লাস। তো এই লাইভ ক্লাসটা উড়াধুরা শেয়ার করতে হবে, উড়াধুরা। মাত্র 150 কি রে ভাই, 5400 স্টুডেন্ট তোমরা ক্লাস করতেছো, শেয়ার করছো মাত্র 150টা। মানা যায় এগুলা? মান ইজ্জতের ব্যাপার ভাই। কি রে ভাই, একটু তাড়াতাড়ি শেয়ার করো না ভাই প্লিজ, ক্লাসটা শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শেয়ার করো। 1 মিনিট সময় দিছি, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। 1 মিনিট সময় দিছি, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। সবাই সবাই ফটাফট ফটাফট, কি টাকায় আসতে পারে, তাড়াতাড়ি শেয়ার করো। কি করতেছো, তাড়াতাড়ি ফটাফট ফটাফট, তাড়াতাড়ি শেয়ার তাড়াতাড়ি শেয়ার করো ভাই, তাড়াতাড়ি 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 শেয়ার করো ভাই। কি মানে 400 শেয়ার, আরে 40,000 শেয়ার হইতে হবে। 5000 স্টুডেন্টে 10টা করে করলে কত হয়? 50,000 শেয়ার হয়। তোমাদের বয়সে কি করতাম, আমি শুধু শেয়ারই করতাম ক্লাস করা বাদ দিয়ে। বাড়াবাড়ি হয়ে গেল, তোমাদের সময় আমি ইংলিশ ক্লাস করতাম না। যাই হোক, আচ্ছা ভাই কি একটু শেয়ার করা যায় না ভাইয়ার জন্য? একটু শেয়ার করা যায় না? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 মিনিট সময় দিছি, অলরেডি 40 সেকেন্ড পার, আর মাত্র 40 সেকেন্ড বাকি আছে। এই 40 সেকেন্ডের মধ্যে সবাইকে শেয়ার করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখো শেষের দিকে টাইম, কিন্তু 40 সেকেন্ড শেষের দিকে। আর মাত্র 10 সেকেন্ড, আর মাত্র 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ড। আমার শেয়ার করা শেষের দিকে, আর 3 সেকেন্ড। শেয়ার করা শেষ প্রায়, আর মাত্র 2 সেকেন্ড লাগবে। আচ্ছা 6000 স্টুডেন্টস, আমরা এটা চাইলে কিন্তু 8000, 10000, 20000, 25000 বন্ধু নিতে পারি যদি শেয়ার করি তাহলে। আর যদি ভাইকে একটু সাপোর্ট দেই তাহলে। ভাইকে সাপোর্ট দিচ্ছ না তোমরা, এটা কিন্তু ঠিক না। অনেকে আবার আছে যারা আবার বলে ভিউ থেকে টাকা ইনকাম করার জন্য আসে, এই জন্য বারবার বলে ভিউ বেশি হবে। ভাই আমাদের পেজে মনিটাইজেশন অফ করা আছে, এখান থেকে আমরা একটা পয়সাও পাই না। তো যে বেকুবরা মনে করো যে শেয়ারের জন্য এই টাকা পাই, ভিউ হইলে টাকা পাই, কারণ ক্লাস শেষে মিলিয়ন মিলিয়ন ভিউ হইলে স্টুডেন্টরা ভাবে যে ভাই তো এখান থেকে কোটি কোটি টাকা পাই, ভাই একটা পয়সাও পাই না আমরা। তো এটা তোমাদের বোঝা উচিত। আচ্ছা আমি এটা কমেন্ট করে দিই। ঠিক আছে চলো ক্লাস শুরু করি। কমেন্টে নাটক কম করো প্রিয়, তোমরা যে ক্লাস শেয়ার করো না এটা আমি জানি প্রিয়। দেখো
এখন তাহলে আমাদের যে তিনটা আইটেম আছে ফর্মাল লেটার, জিমেইল আর প্যারাগ্রাফ, এই তিনটা আমরা এখন কভার করবো ইনশাল্লাহ। যারা শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একেবারে মন থেকে তোমাদেরকে ধন্যবাদ। এখন দেখো আমাদের প্রথমে আমরা পড়বো কমপ্লেইন লেটার। কি পড়বো? কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে কি বলো তো? কমপ্লেইন মানে হচ্ছে কি? অভিযোগ দেওয়া। কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ দেওয়া। অভিযোগটা কিরকম? অভিযোগটা দুই ধরনের হইতে পারে। স্যার আমি এক মিনিট কথা বলে শেষ করে দিব। আমার পক্ষ থেকে ওরা একটা জিনিস পাবে। স্যার লিখিত অংশে কি কি নাম্বার আসবে বলুন? লিখিত অ্যাপ্লিকেশন বা কমপ্লেইন লেটার আচ্ছা 10 নাম্বার। এরপরে কি প্যারাগ্রাফ কত 30 নাম্বার। 30 নাম্বার জন্য আমি একটা জিনিস দিচ্ছি, যদি সবাই চাও তাহলে দিব। সেটা হলো জাস্ট তাদের জন্য একদম মাপ চাই, যারা পড়ালেখা করছো তারা এটা পড়বা না, যারা একদমই পড়ো নাই 30 নাম্বারের মধ্যে ভালো একটা নাম্বার চাচ্ছ তাদের জন্য এটা দিচ্ছি। ভুল বোঝার ট্রাই করবা না, একদম ভুল বুঝবা না। এটা তাদেরকেই দেওয়া হবে যারা একদমই পড়ালেখা করো নাই, মানে যারা একদমই প্যারাগ্রাফ মানে কোনো কনসেপ্টই বোঝো না, ঠিক আছে? তাহলে এখানে আসলে আমার এই জায়গা এটা শুধুমাত্র আমি ভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে দিই লিখিত অংশের জন্য। এটা আমার খুব স্পেশাল একটা জিনিস করা। এখানে 6টা অংশে বিভক্ত, তোমরা দেখতে পাচ্ছ। বলি তুই আমাকে একটু হেল্প কর। সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটা হচ্ছে প্রবলেম, যত প্রবলেম আছে, প্রবলেম যত রিলেটেড আছে, এখান থেকে তুমি এই জায়গাটা দিয়ে একটা কনসেপ্ট তুমি পাবা। এই কনসেপ্টটা তুমি পড়ে গেলে প্রবলেম রিলেটেড যত প্রবলেম আছে আমি লিখে দিব একটু পরে, ওই প্রবলেমগুলো লিখতে পারবা। এরপর সায়েন্স রিলেটেড, পার্সন রিলেটেড, পার্সন বলে যে কোনো টিচার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কত বছর আসলে ইওর ফেভারিট টিচার, यस এই জন্য বলছি। প্লেস রিলেটেড, যে কোনো একটা ঘটনা, যেমন এখন কি হচ্ছে, যে কোনো একটা ঘটনা হচ্ছে। কম্পিউটার রিলেটেড। তাহলে এই 6টা নিয়মে তুমি যে কোনো কিছু করতে পারবা। আমি সবার কাছ থেকে একটা জিনিস চাইবো, আমার সাথে হয়তো দেখা হবে না, ভার্সিটি এডমিশনের প্রথম ক্লাসে দেখা হবে, এর আগে আমার সাথে দেখা হবে না। ভার্সিটি এডমিশন ছাড়া আমার সাথে কোনোদিন দেখা হবে না। সো আমার পক্ষ থেকে লাস্ট গিফট, যারা আজকে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে ছিল তারা দেখছো সারাদিন আমি ক্লাস নিছি। সো এই জিনিসগুলো দেখো, এটা তোমাদের যেহেতু 30 নাম্বার, এখানে একটা বড় অংশ হচ্ছে কমনের পিছনে ছোট। যদি কমনটা না আসে তাহলে তুমি এই পিডিএফটা আমি দিয়ে দিব। কখন দিব আমি বলতেছি। যেমন তাহলে প্রবলেম মানে কি প্রবলেম হতে পারে? তাহলে প্রবলেম মানে হচ্ছে স্যার দেখেন, বল যে কোনো কিছু প্রবলেম হতে পারে, যেমন ফুড অ্যাডাপ্টেশন আসতে পারে, আর্সেনিক প্রবলেম আসতে পারে, সায়েন্সের মধ্যে কি হতে পারে, কম্পিউটার হতে পারে, টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে। পার্সন মানে কি টিচার, কত বছর আসলে এই জন্য আমি বুঝছি। টুরিস্ট গাইড হতে পারে, রিপোর্টার হতে পারে। কম্পিউটার মধ্যে কি হতে পারে, প্লেসের মধ্যে কি হতে পারে, ফিশ মার্কেট, ভিলেজ ফেয়ার, টি স্টল। তাহলে এই যে পিডিএফটা, তাহলে এখানে আমি কি দিচ্ছি দেখো, এখানে কি দিচ্ছি দেখো, খুব ভালো করে দেখো। এই পিডিএফটা যখন দেখবা, যেমন ধরো তুমি এখানে এই নিয়মটা পড়লে তুমি এগুলো লিখতে পারবা, মানে এই নিয়ম দিয়ে এতগুলো লিখতে পারবা। আবার দেখো এই নিয়মটা যখন পড়বা, প্রবলেম যখন পড়বা, তখন এই আবার কি কি লিখতে পারবা সেটা নিচে দেওয়া আছে। আবার পার্সন যখন পড়বা কি কি লিখতে পারবা সেটা দেওয়া আছে। তাহলে এইভাবে 6টা পড়ে 300টা তুমি লিখতে পারবা। যদিও এটা হচ্ছে তাদের জন্য, আই রিপিট, এটা আমি আগে কেন দিই নাই অথবা আমরা আগে কেন দিই নাই, এটা স্ক্রিনশট নেই। এতগুলো মানুষ ক্লাস করতেছে, ওদের সাথে আমার লাস্ট ক্লাস, আর কোনদিন দেখা হবে না। সো এই এতগুলো জিনিস আগে কেন দিই নাই? কারণ এত জিনিস না দেওয়ার কারণ হচ্ছে ভাই, যারা পড়ালেখা করছে তারা তো ভাই পড়ছে, তাদেরকে আমরা বিরক্ত করতে আসি নাই। যারা একদমই পড়ে নাই, যারা কোনোভাবে পড়ে নাই, কোনোভাবে হয়তো বা একটা ক্লাসের জন্য বসে আছে, এটা তুমি কোনোদিন বুঝবা না, এই কষ্টটা বুঝবা না। যে তোমার কাছে মনে হবে মানে সবই তো ইজি, টাকা আছে, পড়ছি। অনেকে বলতেছে না আমরা এতদিন কইছিলাম, আমরা আমাদের জায়গায় ছিলাম, তোমরা ছিলে না, ঠিক আছে? ব্যাপারটা হলো এটা। কালকে পাবেল ক্লাস নিবে, আমি তোমাকে লিখে দিব, ও যেভাবে ক্লাস নেয় আইসিটি তে, একদম তোমাকে A to Z বানানোর দায়িত্ব হচ্ছে পাবেলের। আমি পাবেলকে বলছি, ও আমার কথা মতো থেকে গেছে, এখানে চিটংয়ে থেকে গেছে শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য। যত রকমের হেল্প লাগে পাবেল করবে কালকে, আইসিটি, এমসিকিউ এবং সিকিউ। ওকে, তাহলে এখন দেখো এই পিডিএফটা আমি তোমাদেরকে একটু পরে, তোমার ভাইয়া শেষ করার পর আমি দিয়ে দিব। আমরা পোস্ট করে দিব, ওখানে দিয়ে দিব গুগল ড্রাইভে, চিন্তা করো না। আসসালামু আলাইকুম। অনেকদিন কষ্ট হয়েছে, আর ব্যাপারটা হলো অনেক কষ্ট দিছি এই পর্যন্ত। আগামীকাল কই থাকবো বলে দেন? আগামীকাল হচ্ছে আমরা মহিলা কলেজে, চট্টগ্রাম নাসিরাবাদ যে মহিলা কলেজ আছে না, জিসিতে, সেই কলেজে থাকবো। সো ওই জায়গায় আমরা সবাই থাকবো, হয়তো আমি থাকবো, তোমার ভাইরা থাকবে, আমি পরে জয়েন করব পরীক্ষার পরে। আর আমাদের দুজনের পক্ষ থেকে ইংলিশের যখন দায়িত্ব নিছিলাম তখন থেকে বলে আসছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমাদের কথায় কোনো কষ্ট পাবা না, একদম শেষ দিন পর্যন্ত পাশে থাকবো। মানবিকের সাবজেক্ট যতগুলো সাবজেক্ট সবগুলো ক্লাস হবে, কমার্সের সকল সাবজেক্টের ক্লাস জাহিদ স্যার নিবে।
আই প্রমিস। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে আচ্ছা তো দেখো আমরা ও মাইক্রোফোন আমার কাছে, হ্যাঁ পরে যাস, সময় নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কমপ্লেইন লেটার, কমপ্লেইন ও আবেক্স। আচ্ছা কমপ্লেইন লেটার, কমপ্লেইন বলতে কি বললাম, কমপ্লেইন বলতে বোঝা হচ্ছে অভিযোগ। এখন অভিযোগ দুই রকমের হইতে পারে, একটা তোমার ব্যক্তিগত অভিযোগ হইতে পারে আর একটা সবার পক্ষ থেকে অভিযোগ হইতে পারে। সেটা কিরকম, ধরো আমার ব্যক্তিগত অভিযোগ, আমি একটা মনে করতে পণ্য অর্ডার দিছি বা একটা কোনো একটা কিছু অর্ডার দিছি, ওইটা আরে মহিলা কলেজের আছি মানে মহিলা কলেজে সিট পড়েনি, এখানে মহসিন কলেজ কোন কলেজে এগুলো সিট পড়ছে, মহিলা কলেজে সিট অন্য কলেজে পড়ে। তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমরা তো এরকম বোকা না, তোমার এলাকাতে যে মহিলা কলেজ আছে ওই কলেজের পরীক্ষা কি মহিলা কলেজে হয় নাকি মহিলাদের পরীক্ষা অন্য কোনো কলেজে হয়? এগুলা তো নিম্নমানের চিন্তা ভাবনা কেন? আচ্ছা কমপ্লেইন মানে কি, কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ করা। এখন অভিযোগ দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিযোগ আর একটা হচ্ছে সবার পক্ষ থেকে অভিযোগ। ব্যক্তিগত অভিযোগ কিরকম, ধরে নাও আরো সোজা ভাবে বুঝাই তোমাকে, ধরে নাও আমার একটা বই আছে, তোমরা এখন বনি ভাইয়ের বই অর্ডার করছো করে, এখন বনি ভাইয়ের বইটা ধরো অর্ডার করছো 400 টাকা দিয়ে। অর্ডার করার পরে এখন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন চলে যায়, তুমি হাতে আর বইটা পাও না। এখন তুমি কি করবে, বনি ভাইকে ফোন দিবে, দিয়ে বলবে হ্যালো ভাই আপনার কাছে যে আমি একটা 400 টাকা দিয়ে বই অর্ডার দিছিলাম, মানে ওই যে যদি এর ভাবে কল না কেন, হ্যালো বনি ভাই আপনি তো এরকম না ভাই, আপনাকে আমি বইয়ের অর্ডার দিছিলাম 400 টাকা দিয়ে, বইটা এখনো পাইনি ভাই, 7 দিন হয়ে গেল ভাই, না ভাই এটা তো মানা যায় না ভাই। এখন বলেন আপনি বইটা কবে পাবো ভাই? হয় আপনি আমাকে বইটা দেন আর না হলে আমার বইটা ভাই আপনি যে টাকাটা দিয়েছেন টাকাটা ফেরত দেন ভাই, কল্লাক এভাবে বলে, তাই না? এখন মনে করো এই যে তোমরা বইয়ের কমপ্লেইন করতেছি কিভাবে, যে ভাই আপনাকে আমি অমুক তারিখে এত টাকা দিয়ে একটা বই অর্ডার দিছিলাম, বইটা কিন্তু আমি এখনো হাতে পাইনি, হয় আপনি আমাকে বইটা দেন নাহলে ভাই বইয়ের যে টাকাটা দিয়ে অর্ডার দিছি ওই টাকাটা আমাকে ফেরত দেন। এ সিম্পল না? তুমি একটা দারাজে পণ্য অর্ডার করছো এখন বা অন্য কোনো কোম্পানিতে পণ্য অর্ডার করছো, তুমি অর্ডার করছো মনে করো যে একটা পাঞ্জাবি দিয়ে দিছে একটা 3 পিস, এটা অন্য কিছু দিয়ে দিছে। এখন তুমি দারাজের ওখানে কমপ্লেইন করবে না যে ভাই আমি অর্ডার দিছি পাঞ্জাবি আমাকে দেন 3 পিস, এখন হয় ভাই আমাকে চেঞ্জ করে যে পাঞ্জাবি অর্ডার দিয়েছি সে পাঞ্জাবিটা দেন আর না হলে আমাকে টাকা ফেরত দেন। এটাই তো অভিযোগ, তাই না? এটা হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার। এটা কি পার্সোনাল কমপ্লেইন লেটার। কম্বাইনটা কি, কম্বাইনটা হচ্ছে ভাইয়া দেখো একটা মনোযোগ দাও ক্লাসের মধ্যে, কম্বাইনটা কি, কম্বাইনটা হচ্ছে যেটা এলাকা সবার সমস্যা, তোমাদের এলাকাতে কারেন্ট থাকে না, ঝড় বৃষ্টি একটু আসার আগে কারেন্ট চলে যায়, কিন্তু তোমাদের পরীক্ষার সময় কি দরকার, কারেন্টের দরকার, তো এটা কি সবার সমস্যা না, এই জন্য এটা কম্বাইন। তোমার এলাকায় স্টিজিং এর পরিমাণ বাড়ে গেছে, তোমার এলাকার মাদক দ্রব্যের পরিমাণ বাড়ে গেছে, এই যে সবাই মিলে যে সমস্যা, যৌথ সমস্যা, এটাকে বলা হচ্ছে কম্বাইন লেটার। এটা কোথায় আসবে, তোমাদের ফর্মাল লেটারের মধ্যে। দেখো একটু ভালো করে তোমরা ভালো করে মনোযোগ দাও ভাই ক্লাসের মধ্যে, কারণ হচ্ছে তোমাকে অন্য কেউ এই কমপ্লেইন লেটারটা পড়ায় না, তোমাকে সবাই ফর্মাল লেটারের মধ্যে অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট ধরাই দিয়ে বলবে বা এখানে তুমি 10 এ 10 পাবে, কিন্তু এমন কোন বোর্ডে আগামী কালকে দেবে, কোনো না কোনো বোর্ডে কমপ্লেইন লেটারটা দিবে, তখন কমপ্লেইন লেটার না পড়লে কিন্তু ধরা খাবে। এখন দেখো আমরা আগে পার্সোনাল কমপ্লেইন লেটারের ফরম্যাট পড়বো। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এরকম পার্সোনাল কমপ্লেইন লেটারের ক্ষেত্রে যে রাইট এ লেটার কমপ্লেইন, তুমি অভিযোগ জানিয়ে একটা পত্র লেখো ম্যানেজার বরাবর এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস, পোর সার্ভিসেস। অর্থাৎ হচ্ছে তুমি একটা কোনো পণ্য খারাপ আসে, ডিফেক্টিভ পণ্য আসে, কোনো একটা পণ্য খারাপ আসে বা তার কোয়ালিটি খারাপ আসে, এই সব কিছু জানিয়ে তুমি ম্যানেজার বরাবর একটা দরখাস্ত লেখো। এখন লিখবে কিভাবে, এটা হচ্ছে একটা ফরম্যাট, এটার পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কি বলতো, এই যে শুরু করবে ডেট দিয়ে। ডেট কিভাবে দিবে, দেখো আমি বারবার বলি যখন তুমি একটা লেটার লিখবে, অ্যাপ্লিকেশন লিখবে, তখন মনে করো এই যে জিনিসগুলো ফরম্যাট গুলা, যে আগে কি দিবে তারপরে কি দিবে, সাবজেক্ট কিভাবে লিখবে, এই ফরম্যাট গুলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখো তারিখ দিবে, তারিখ কিভাবে, আগে সংখ্যা দিবে, তারপরে মাস দিবে, তারপরে বছর দিবে। আমরা যদি আজকেরটা বলি তাহলে আজকে কি বলবো, আজকে বলবো হচ্ছে কত তারিখ, 6 তারিখ, 6 জুলাই 2022। তারপরে যার বরাবর লিখতেছি, কার বরাবর লিখতেছি, ম্যানেজার বরাবর লিখতেছি। তারপরে আমরা কোথায় লিখতেছি, যে কোম্পানিতে আমরা অভিযোগ করতেছি, যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতেছি তার নাম লিখবো, তারপরে অ্যাড্রেস লিখবো। আমাদের যে আমরা অ্যাপ্লিকেশনটা দিচ্ছি ওটা একটা অ্যাড্রেসে যাবে, তাই না? তারপরে আমরা কি করবো, ওই কোম্পানির অ্যাড্রেস দেবো, তারপর সাবজেক্ট দেবো। সাবজেক্ট কি, কমপ্লেইন এগেইনস্ট, আমরা বিরুদ্ধে কমপ্লেইন করতেছি, কাদের বিরুদ্ধে বা কিসের বিরুদ্ধে করতেছি সেটা লিখবো। এই 3টা টপিকের মধ্যে আসার সম্ভাবনা
সব থেকে বেশি। যদি অন্য কিছু আসে, যদি অন্য কোনো টপিক আসে, যেটা আসবে সেটা তুমি এখানে লিখে দিবে। লিখতে পারবে না দেখে দেখে লিখে দিবে, কোশ্চেনে যা থাকবে তাই তুমি টপিকটা দেখে দেখে এখানে লিখে দিবে। এরপরে এই যে ফরম্যাটটা দেখতেছো, এই ফরম্যাটটা দেখতেছো, এই ফরম্যাটটা হুবহু কপি কাট পেস্ট করে দিবে, এর বাইরে আর কিছু করা লাগবে না। কি লিখবে যে স্যার আমার নাম অমুক, আমি আপনার কাছে যে চিঠি লিখতেছি একটা অভিযোগ জানিয়ে যে আমি আপনার এখান থেকে একটা পণ্য কিনছিলাম বা সার্ভিস নিছিলাম এত তারিখে আপনার কোম্পানি থেকে, দুর্ভাগ্যবশত আপনার যে পণ্য এটা ভালো না, আমি খুব হতাশ হয়েছি, তো দয়া করে আপনি আমার সমস্যাটা সমাধান করে দেন, অথবা আমার টাকাটা আমাকে ফেরত দেন, অথবা এটা ঠিক করে দেন। আমি আমার একেবারে মানে কি বলে শ্রদ্ধার সাথে আপনাকে এটা জানাইতে চাই যে দয়া করে আমার এই সমস্যাটা সমাধান করবেন, এবং নিচে দেওয়া যে ঠিকানা আছে এইটাতে আপনি যোগাযোগ করবেন। আপনার সম্মানের সহিত জানা যায় আমার নাম হচ্ছে অমুক। সিম্পল জিনিস, আমি তোমাকে আগে যেটা বাংলাতে বলছি ওইটার ইংরেজিতে লেখা আছে, এইটা সেম জিনিস। তো এইটার পিডিএফ ফাইল আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবো একটু পরে, আমাদের ক্লাস শেষ হওয়ার পরে, তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো। সেম জিনিস আমি আবার বলতেছি, শুরু থেকে দেখো, তুমি তারিখ দিবে, তারিখ কিভাবে দিবে, আগে সংখ্যা দিবে, মাসের নাম দিবে, তারপরে বছর দিবে, তারপরে কি লিখবে, তুমি যার বরাবর লিখতেছো, কার বরাবর লিখতেছো, ম্যানেজার বরাবর লিখলে ম্যানেজার দিবে, তারপরে কোম্পানির নাম দিবে। একটু মিস্টেক হয়েছে, সুফিয়ান আগে থেকে পোস্ট করে ফেলছো তো, আগামীকাল দেব পাহাড়ের মুখে থাকবো, যেখানে চিটং কলেজ, মহসিন কলেজ, খাজামালি মানে সব কলেজের স্টুডেন্ট আসতে পারবে। দেব পাহাড়ের মুখে থাকবো, দেব পাহাড়ের মুখে, দেব পাহাড়ের মুখে, দেব পাহাড়ের মুখে, হ্যাঁ সুফিয়ান আগে থেকে পোস্ট করে ফেলছে। আচ্ছা চট্টগ্রামের যে দেব পাহাড়ের মুখে, যেখানে চিটং কলেজ, যেখানে চিটং কলেজ, মহসিন কলেজ, কাজেমালি কলেজ সবার পরীক্ষা হচ্ছে, সেখানে থাকবো, এটা পোস্ট করে জানিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে এইটা হচ্ছে তোমাদের পার্সোনাল কমপ্লেইন লেটার, পার্সোনাল তোমার ব্যক্তিগত সমস্যা, কোশ্চেনে লেখাই থাকবে, কোশ্চেনে লেখাই থাকবে যে কমপ্লেইন লেটার, এবং তুমি দেখে বুঝে ফেলবে এটা হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার। এবার হচ্ছে কম্বাইন্ড, যদি পুরো এলাকাবাসীর সমস্যা, যদি সবার সমস্যা হয়, তখন আমরা কিভাবে লিখবো? কোশ্চেন আসতে পারে ঠিক এভাবে, পরীক্ষাতে প্রশ্নপত্রে দেখবে লেখা থাকবে এভাবে যে একটা কমপ্লেইন লেটার লেখো কার বরাবর। এখন যেহেতু সবার সমস্যা, সবার সমস্যা তো কোনো কোম্পানিকে জানাবে না, সবার সমস্যা হলে কাকে জানাবে? এলাকার যে প্রতিনিধি, সেটা এলাকার মেয়র হইতে পারে, কাউন্সিলর হইতে পারে, কমিশনার হইতে পারে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হইতে পারে, যে কেউ হইতে পারে, তোমার এলাকার যে প্রধান তার বরাবর তুমি দিবে, তাই না? কি লিখবে যে ভাই আমি রিকোয়েস্ট করতেছি, তখন আবার ভাই হবে না, যেহেতু সম্মানের লোক স্যার বলতে হবে, স্যার আমরা রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এখন এখানে অন্য কিছু থাকতে পারে যে স্যার লোডশেডিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেন, স্যার ইফটিজিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেন, স্যার আমাদের এলাকাতে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন, একটা হুঙ্কার দেন এর বিরুদ্ধে, তাই না? আমরা এই দরখাস্তটা লিখবো, এই কমপ্লেইন লেটারটা, এটা কি? এটা হচ্ছে কম্বাইন্ড। পরীক্ষাটা কিন্তু কম্বাইন্ড আর পার্সোনাল লেখা থাকবে না, পরীক্ষাতে থাকবে এরকম কমপ্লেইন লেটার। পরীক্ষাতে কি থাকবে? কমপ্লেইন লেটার। পরীক্ষাতে যখনই দেখবে কোশ্চেনে কমপ্লেইন লেটার, চট করে তুমি এই দুইটা ফরম্যাট মাথার মধ্যে নিয়ে চলে আসবে। একটা হচ্ছে পড়ে বুঝবে যে ব্যক্তিগত সমস্যা, আরেকটা হচ্ছে সবার সমস্যা। ব্যক্তিগত সমস্যা হলে আগের ফরম্যাট ব্যবহার করবে, আর যদি সবার সমস্যা হয় তাহলে এই ফরম্যাটটা ব্যবহার করবে। দেখো আগেরটা আর এইটা প্রায় সেম কনসেপ্ট, প্রায় সেম। কিরকম দেখো, এখানে কিভাবে লিখবে? তুমি প্রথমে তারিখ দিবে, তারিখ কিভাবে দিবে আগেই বললাম, তুমি সংখ্যা দিবে, মাস দিবে, বছর দিবে, যার বরাবর লিখতেছো, কার বরাবর লিখতেছো কোশ্চেনে দেওয়াই থাকবে, যে মেয়র বরাবর লেখো, কমিশনার বরাবর লেখো, এসপি বরাবর লেখো, কাউন্সিলর বরাবর লেখো, চেয়ারম্যান বরাবর লেখো, যার বরাবরই লিখতে বলবে সেটা তুমি এখানে কি লিখবে? দা অমুক, দা তমুক, যা আসবে লিখে দিবে। এরপর থানার নাম দিবে, জেলার নাম দিবে, যেই থানাতে প্রবলেম, তোমার যেই থানাতে প্রবলেম, যেই জেলার মধ্যে পড়ে সেটা তুমি লিখে দিবে। এরপরে সাবজেক্ট দিবে, সাবজেক্ট কি দিবে? অ্যাপ্লিকেশন ফর এগেইনস্ট স্টেপস, অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস এগেইনস্ট, এখানে টপিকের নাম দিবে। যেইটা টপিক আসবে তুমি দেখে দেখে কোশ্চেন দেখে দেখে এখানে তুলে দিবে, যেই কোশ্চেন আসবে সেই কোশ্চেন দেখে দেখে তুমি এখানে টপিকের নামটা লিখে দিবে। এখন টপিকের জায়গায় টপিকের নাম লিখে দিয়ে তারপরে কি করবে? তারপরে লিখবে যে স্যার আমরা সম্মানের সাথে জানাতে চাই যে আপনাকে আমরা আপনার এলাকার, আপনার যে নির্ধারিত এলাকা আছে এই এলাকার বাসিন্দা, আমরা কি আপনার এলাকাতেই থাকি, আপনার এলাকার বাসিন্দা, আমাদের এলাকাটা অনেক জনবহুল একটা এলাকা, অনেক মানুষজন আমরা এখানে থাকি, তো আমরা এখানে খুব শান্তিতে বসবাস করতেছি, কিন্তু বর্তমানে আমরা এই সমস্যাটা সম্মুখীন হয়েছি। কোন সমস্যা? কোশ্চেনে যেই সমস্যা থাকবে সেই সমস্যাটা দিবে। তারপরে কি বলবে? যে আমাদের এখানকার জীবন এবং যে আমাদের যে সুরক্ষা এইটা কিন্তু একেবারে বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন সমস্যা? যেই সমস্যা আসবে সেটা টপিকের জায়গায় লিখে দিবে, যে টপিকে কোশ্চেন আসবে সেটা টপিকের জায়গাতে লিখে দিবে। তারপরে কি লিখবে? যদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমাদের জীবন একেবারে জাহান্নামে পরিণত হয়ে যাবে। অতএব আপনার কাছে বিনীত নিবেদন এই যে যত দ্রুত সম্ভব আপনি আমাদের জীবন রক্ষার জন্য, আমাদের জীবনের যে সুরক্ষা এটা নিশ্চিত করার জন্য আপনি যত দ্রুত সম্ভব একটা পদক্ষেপ নেবেন। তারপরে কি লিখবে? ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনার সম্মানের সাথে আপনার বিশ্বস্ত অমুক এলাকাবাসীর পক্ষ থেকে।
এটা শর্ট রিলস ভিডিও বানাও। তাহলে কি করবে দেখো, এখন দেখো ভিউ দেখাবে, এটাও দেখাবে, দুটাই দেখাবে। আচ্ছা দেখো এখানে তাহলে কি লিখবে, ফরম্যাটটা ক্লিয়ার। এর আগে আমরা দেখো প্রত্যেকটা লেটার, সেটা অ্যাপ্লিকেশন হোক, কমপ্লেইন লেটার হোক, সবগুলোর ক্ষেত্রে ফরম্যাট সেম। আগে ডেট দিবে, ডেটের ক্ষেত্রে তুমি আগে সংখ্যা দিবে, মাসের নাম দিবে, তারপরে বছরের নাম দিবে, তারপরে যার বরাবর লিখতেছো, যার বরাবর লিখতেছো দা দিয়ে তারপর তার ওটা লিখবে, তারপরে কি লিখবে, ঠিকানা লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে, সাবজেক্ট যেটা আসবে সেটা লিখবে, তারপরে পুরো জিনিসটা এইভাবে লিখবে। ক্লিয়ার? তোমাদের কমপ্লেইন লেটার যেরকমই আসুক, কমপ্লেইন লেটার তোমাদের যেরকমই আসুক, সেটা পার্সোনাল হোক, কম্বাইন্ড হোক, তুমি লিখতে পারবে না। এবার বলো তো, শুধু ক্লাসটা শেষে এই জিনিসটা আরেকবার দেখে নিবে। ক্লাসের মধ্যে তোমাদেরকে বাংলা করে দিছি, কিন্তু পরীক্ষাতে তো ইংরেজিতে লিখতে হবে, তাই না? ইংরেজিতে কিভাবে লিখবে সেই জন্য তোমাকে এটা একটু পড়তে হবে। আমি তোমাদের A to Z বুঝাই দিছি, আর বোঝানোর কিছু নাই। এখন শুধুমাত্র কমপ্লেইন লেটার পরীক্ষাতে আসলেই তোমাদেরকে যে ফরম্যাটটা দিছি এটা কপি কাট পেস্ট করে দিবে, ইনশাআল্লাহ 10-এর মধ্যে 8-9 পাবে। আর যদি হাতের লেখা ভালো হয় 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? বলো এইটা আর কোনো সমস্যা আছে? কমপ্লেইন লেটার আর কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে ভাইয়া এখনই তুমি কমেন্টে জানাতে পারো, আমি লাইভের মধ্যে আসি, তোমাদের সব কিছু আমি অ্যানসার করে দেব ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমরা পরবর্তীতে যাই। এটা গেল কমপ্লেইন লেটার, এটা গেল কি, এটা গেল কমপ্লেইন লেটার। এবার আমরা যদি কমপ্লেইন লেটার বাদ দিয়ে পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। কি আসতে পারে? অ্যাপ্লিকেশন। সবাই সাধারণত ফর্মাল লেটার বলতে এই অ্যাপ্লিকেশনকে বুঝি। ফর্মাল লেটার বলতে আমরা কি বুঝি? এই দরখাস্ত বা অ্যাপ্লিকেশনটাকে বুঝি। সেটা কিরকম? সেটা হচ্ছে মনে করো এই যে তোমার মনে করো যে স্কুল বা কলেজের প্রিন্সিপাল, স্কুল হলে হেডমাস্টার আর কলেজের হলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বরাবর একটা দরখাস্ত লিখতে হবে। সেটা কি, ধরো তোমাদের ওখানে একটা কম্পিউটার ক্লাব দরকার, একটা ডিবেটিং ক্লাব দরকার, একটা ডিবেটিং সোসাইটি দরকার, একটা লাইব্রেরি দরকার, একটা লিটারেরি ক্লাব দরকার, একটা কমন রুম দরকার, একটা রিডিং রুম দরকার, বিড়ি খাওয়ার জন্য কলেজের মধ্যে একটা ক্যান্টিন দরকার, তোমাদের মনে করো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব দরকার, ইংরেজিতে কথা বলতে হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ, হোয়াট ডু ইউ ম্যান, এই যে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের একটা ইংরেজি, আমাদের কি দরকার? ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব দরকার। এই যে ভাইয়া বিষয়টা হচ্ছে তোমার কাছে যাই দরকার, তোমার কলেজের প্রিন্সিপাল থেকে যা দরকার তা তুমি কি করবে? কলেজের প্রিন্সিপাল বরাবর একটা দরখাস্ত লিখবে যে স্যার আমার এটা জিনিস দরকার, স্যার আমাদের সবার এই জিনিসটা, এটা না দিলে হবে না স্যার, আমরা ক্লাস করবো না, বয়কট ক্লাস, আমাদের ক্লাসগুলো বয়কট করে দিবে কিন্তু আমাদের না দিলে। এখন দরখাস্ত লিখবে কিভাবে সেই ফরম্যাটটা দিচ্ছি, সিম্পল ফরম্যাট, 2টা পৃষ্ঠা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। দেখো আমাদের আগের ফরম্যাট, আমি আবারও বলতেছি, দরখাস্ত লেখার নিয়ম প্রত্যেকটারই ফরম্যাট প্রায় সেম। দরখাস্ত লেখার ফরম্যাট প্রায় প্রত্যেকটারই কি, প্রায় প্রত্যেকটারই সেম। সেখানে কিরকম করে লিখবে? আগেরটার মতোই তারিখ দিবে। তারিখ কিভাবে দেখবে? আগে সংখ্যা দিবে, মাসের নাম দিবে, বছর দিবে। আবার বলতেছি, সংখ্যা দিবে, মাসের নাম দিবে, বছর দিবে, এটা হচ্ছে তারিখ। এরপরে যার বরাবর লিখতেছো, কার বরাবর লিখতেছো? কলেজের প্রিন্সিপাল বরাবর লিখতেছো, তাহলে কি লিখবে? দা প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল। কলেজের প্রিন্সিপালদেরকে আবার যে শর্টকাট নামে ডাকো, প্রত্যেকটা কলেজের যে প্রিন্সিপাল গুলো আছে, স্যার আছে, স্যারদেরকে কিন্তু আমরা শর্টকাট নামে ডাকি। দেখো চান্দু, মান্দু যা আছে, মানে এক এক কলেজে এক প্রচলিত নাম আছে, তাই না? তো দেখো তারপরে ঠিকানা লিখবে, আমি রাজশাহীতে মানুষ, রাজশাহী কলেজ লিখছি। তারপরে সাবজেক্ট দিবে, কি দিবে? সাবজেক্ট দিবে যে প্রেয়ার ফর সেট আপ এ টপিক। এখানে যে টপিক আসবে, যদি ক্যান্টিন আসে ক্যান্টিন লিখবে, যদি লাইব্রেরি আসে লাইব্রেরি লিখবে, যদি তোমার মনে করো যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখবে। যেইটাই আসবে টপিক, সেইটাই তুমি টপিকের জায়গায় এখানে লিখে দিবে। তারপরে কি করবে? তারপরে বলবে স্যার আমরা সম্মানের সাথে জানাইতে চাই যে আমরা আপনার কলেজের অনিয়মিত স্টুডেন্ট। কলেজে তো তোমরা জানো একদম, তাই না? বলবে কি আমরা আপনার কলেজের অনিয়মিত স্টুডেন্ট, আমাদের কলেজটা অনেক অনিয়মিত লিখে দিবে ভাই, নিয়মিত লিখবে, যা আছে তাই কপি কাট পেস্ট করবে, যা আছে তাই কপি কাট পেস্ট করবে, মুখস্থ করার দরকার নাই, পাকনামি করার দরকার নাই, যা আছে হুবু কপি কাট পেস্ট খাতার মধ্যে লিখে দিয়ে আসবে। এখন দেখো কি লিখবে যে আমাদের কলেজটা অনেক সম্মানী কলেজ, আমরা আমরা মেনি প্রমিজিং স্টুডেন্টস, আমরা কি, আমরা অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং কলেজের মধ্যে, এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের কলেজের রেজাল্ট অনেক ভালো। আমাদের কলেজের মধ্যে সব ধরনের যে আধুনিক জিনিসগুলো দরকার সবগুলোই আছে। আমরা আমরা আমাদের সবকিছু আছে যেটা একটা কলেজের, একটা ভালো কলেজের জন্য দরকারি। কিন্তু কিন্তু অনেক দুঃখের সাথে জানাইতে হয় যে স্যার আমাদের কলেজে বিড়ি খাওয়ার জন্য কোনো ক্যান্টিন নাই। কারণ প্রত্যেকটা কলেজে দেখি যে ছেলেপেলেরা বিড়ি টানে, কিন্তু আমাদের কলেজে স্যার ক্লাসের ফাঁকে যে ক্লাসের পড়াগুলো মাথার উপর দিয়ে দেয়, মাথার মধ্যে এত টেনশন হয়, স্ট্রেস হয়, ডিপ্রেশনে পড়ে যায়, স্যার কলেজের ক্লাসে যে বিড়ি খাবো স্যার শান্তিতে এই জায়গাটা নাই। তেমন স্যার কি করবো, আমার একটা ক্যান্টিন দরকার। কি দরকার? আমার একটা ক্যান্টিন দরকার। আমাদের কলেজে সব আছে কিন্তু ক্যান্টিনটা নেই স্যার। এখন ক্যান্টিনের জায়গায় যদি মনে করো যে পড়ালেখার স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ওর লাইব্রেরি দরকার, ক্যান্টিন দরকার না, তখন তুমি কি বলবে যে স্যার আমাদের কলেজে তো লাইব্রেরি নেই। প্রত্যেকটা কলেজে স্যার লাইব্রেরি আছে, ছেলেবেলা ভালো রেজাল্ট করতেছে পড়ালেখা করে, কিন্তু আমাদের কলেজে স্যার কোনো লাইব্রেরি নেই, স্যার আমাদের একটা লাইব্রেরি দরকার। এরকম তোমার একটা সায়েন্স ক্লাব দরকার, তোমার একটা ল্যাবরেটরি দরকার, তোমার একটা গার্লফ্রেন্ড দরকার, এটা স্যার লিখবে, দরখাস্ত লিখবে স্যার বরাবর। স্যার সবারই আছে স্যার, প্রত্যেক কলেজে দেখি ছেলেরা ঘাট ধরে ঘুরে, হাত পা ধরে ঘুরে, আমাদের কলেজে তো স্যার এরকম একটা ফ্যাসিলিটি নেই, গার্লফ্রেন্ড আমার, এটা দরখাস্ত লিখে দেবো।
পরের দিনই টিসি হাতে পেয়ে যাবে। তাহলে দেখো ভাইয়া, তাহলে কি করবে, প্রথমে তারিখ দিবে, যার বরাবর লিখতেছো কলেজের নাম লিখবে, এরপরে সাবজেক্ট দিবে। সাবজেক্ট কিভাবে লিখবে, প্রেয়ার ফর সেট আপ এ টপিক, একটা টপিক, যেই টপিক আসবে সেই টপিক হুবহু এখানে দেখে দেখে লিখবে, কোশ্চেনে যা আসে তা দেখে দেখে এখানে লিখে দিবে। তারপরে কি লিখবে, এই জিনিসগুলো তারপরে লিখবে, আরো কিন্তু আছে, শেষ হয়নি। তারপরে কি লিখবে, এটা গেল প্রথম পৃষ্ঠা, এটা গেল প্রথম পৃষ্ঠা, এটা গেল প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা। তারপরে কি বলবে, বর্তমানে, কি বলবে, যে বর্তমানে এই জিনিসটা টপিক যা আসবে, ধরো ক্যান্টিন আসছে তো বলবে বর্তমানে এই যে প্রত্যেকটা কলেজের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই ক্যান্টিন, কোনো কলেজই স্যার এটা ছাড়া থাকতে পারে না। আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক আগ্রহী, সুতরাং আমাদের এই জিনিসটা খুব 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 দরকার স্যার, এটা আমাদের দেওয়াই লাগবে। তারপরে কি বলবে, স্যার আমরা হচ্ছে আমাদের কলেজে সবার আশা, দয়া করে আপনি আমাদের এই জিনিসটা দিয়ে বাধিত করবেন। তো স্যার আমাদের সবার স্টুডেন্টের পক্ষ থেকে অমুক বলতেছে আব্দুল কুদ্দুস, তুমি যা তোমার নাম তুমি লিখে দেবে সবার পক্ষ থেকে। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেখার সোজা নিয়ম হচ্ছে, আগে তারিখ দিব, যার বরাবর লিখতেছি সেটা দিব, কলেজের নাম দিব, ঠিকানা দিব, তারপরে সাবজেক্ট লিখে সাবজেক্ট লিখবো, তারপরে এই জিনিসটা যেভাবে দিচ্ছি কপি কাট পেস্ট করে হুবহু এটা লিখে দিবে, শুধু টপিকের জায়গায় টপিক লিখে দিবে। তাহলে খাপে খাপ কুদ্দুসের বাপ, একেবারে তোমাকে মনে করো যে 10-এর মধ্যে ইনশাআল্লাহ এখানে তোমাকে 8-9 দিয়ে দিবে। কারণ দরখাস্তের বাইরে কিছু নাই, একটা দরখাস্তের মধ্যে যা যা দরকার সবকিছু এই জায়গাতে, যা যা দরকার সবকিছু এই জায়গাতে আছে। এখন কথা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো আমাদের পরীক্ষাতে ফর্মাল লেটার আসতে পারে, জিমেইল আসতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারে ফর্মাল লেটার আসবে নাকি জিমেইল আসবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে প্রশ্ন করে ভাই আমাকে এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কত পৃষ্ঠায় লিখবো, 1 পৃষ্ঠায় লিখবো নাকি 2 পৃষ্ঠায় লিখবো, কত পৃষ্ঠা লিখলে আমাকে নাম্বার দিবে। কথাটা হচ্ছে ভাই, তোমার যত খুশি তুমি লিখবে, কিন্তু বাম দিকের পৃষ্ঠা থেকে শুরু করবে। কোন পৃষ্ঠা থেকে? বাম দিকের পৃষ্ঠা থেকে, তোমার খাতার বাম দিকের পৃষ্ঠা থেকে লিখবে। ধরো তোমার এটা খাতা, ধরে নিলাম তোমার এটা খাতা, এখন তোমার খাতার বাম দিকের পৃষ্ঠা কোনটা, এটা, এখানে দিবে, এখানে তারিখ দিবে, তারিখ দিয়ে তুমি মনে করো তারপর লেখা শুরু করবে, তারিখ দিয়ে লেখা শুরু করবে, বাম দিক থেকে লেখা শুরু করবে। আর এখানে এসে যদি শেষে শেষ হবে, এদিক থেকে শুরু করবে না, এদিক থেকে শুরু করবে। কোথা থেকে শুরু করবে বলতো, এখান থেকে শুরু করবে। এই ধরনের ভুলগুলো কেউ করবে না, মনে থাকবে বাম দিকের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে। এখন যদি 2 পৃষ্ঠা হয় 2 পৃষ্ঠা লিখবে, 1 পৃষ্ঠা হয় 1 পৃষ্ঠা লিখবে, তোমার ইচ্ছা। তাহলে দেখো, আমাদের 10 নাম্বারের জন্য ফর্মাল লেটার পড়তে হতে পারে অথবা জিমেইল পড়তে হতে পারে। এখন জিমেইলের জন্য আমরা কি করব, ফর্মাল লেটার তো শিখে ফেললাম, ফর্মাল লেটারের মধ্যে কমপ্লেইন লেটার আসুক, ফর্মাল লেটারের মধ্যে অ্যাপ্লিকেশন আসুক, ফর্মাল লেটারের মধ্যে যাই আসুক না কেন আমরা লিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। পারবো না বলো, মনের মধ্যে কনফিডেন্স আসলে লিখতে পারবে, বলো লিখতে পারবে? লিখতে পারবে। এবার দেখো আমরা চলে যাই জিমেইলের মধ্যে। আমরা কি চলে যাবো জিমেইলের মধ্যে। আমরা যদি জিমেইল আসে পরীক্ষাতে তাহলে কি করব? অনেকেই মনে করে যে ভাই জিমেইল বড় করে লিখতে হয়। অনেকে কি মনে করে? অনেকে মনে করে জিমেইল বড় করে লিখতে হয়, কিন্তু জিমেইল বড় করে লিখতে হয় না, জিমেইল ছোট করে লিখতে হয়। সেটা কিভাবে লিখবে তোমাদেরকে ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি লেখাও শিখে দিচ্ছি। এটা হচ্ছে জিমেইলের ফরম্যাট। এটা কি জিমেইলের ফরম্যাট? তোমরা এই ফরম্যাট মুখস্থ করে নিবে আগে, তারপরে বাকি পড়া পড়বে। সেটা কিভাবে পড়বে বলে দিব। এখন দেখো জিমেইলের ফরম্যাটটা কিরকম, জিমেইলের ফরম্যাটটা কিরকম। প্রথমে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এই টাইপের, পরীক্ষাতে কোশ্চেন আসবে, আসার পর তুমি জিমেইলটা কিভাবে লিখবে? তুমি আগে ফর্ম দিবে। কি দিবে? ফর্ম দিবে। ফর্ম বলতে তোমার ঠিকানা, ফর্ম বলতে তোমার ঠিকানা। জিমেইলের অ্যাড্রেস গুলো তো জানোই, যেমন ধর আমার জিমেইল অ্যাড্রেস boniamin2341@gmail.com। তো তুমি যেটা আছে সেখানে জিমেইল লিখবে, টু লিখবে, যার বরাবর লিখতেছো তার জিমেইল অ্যাড্রেস দিবে। এখানে তুমি আনুমানিক যে কোনো একটা দিয়ে দিলে হলো। এখানে তোমাকে মনে করো যে লিখতে হবে এক্সাক্ট একটা জিমেইল অ্যাড্রেস লিখতে হবে এমনটা না, এখানে বানায় যে কোনো একটা হিজিমিজি লিখে দিবে। এরপরে সেম, এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে অনেকে ভুল করে, যদিও বা অনেক স্যার এই জিনিসগুলো এত খুঁটিনাটি দেখে না, কিন্তু যদি কোনো স্যার খুঁটিনাটি ভাবে এই জিনিসগুলো দেখে তাহলে তুমি আটকাই যাবে। সেটা কি? সেটা হচ্ছে তারিখ দেওয়ার ক্ষেত্রে, তারিখ দেওয়ার ক্ষেত্রে। এই যে তারিখের ক্ষেত্রে তোমার কিভাবে দিতে বলতো, আগে তুমি তারিখ দিবে, মাস দিবে, সাল দিবে, বার দিবে, এক্সাক্ট টাইম দিবে। এটা যখন একটু করে ভালো করে ফরম্যাট দেখাবো তখন তুমি আরো ইজিলি বুঝতে পারবে। এরপরে প্রাপকের নাম দিবে, যে ডিয়ার অমুক, বাপের কাছে লিখলে ডিয়ার ফাদার, স্যারের কাছে লিখলে ডিয়ার স্যার, বান্ধবীর কাছে লিখলে ডিয়ার বান্ধবী ললিতা। তুমি যা খুশি লিখবে এখানে লিখে দিবে, মানে তোমার যার কাছে লিখতে বলা হয়েছে। এরপরে কি করবে ভাইয়া? এরপরে তুমি মেইন পয়েন্টে আসবে, যে প্রথমে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিও। তারপরে কি বলবে? আমি আশা করি তুমি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এটা জেনে আনন্দিত হয়েছি যে, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আনন্দ হওয়ার বিষয়, আর একটা হচ্ছে কষ্ট পাওয়ার বিষয়। কিসের বিষয়? একটা আনন্দের বিষয়, আর একটা হচ্ছে কষ্টের বিষয়। যদি আনন্দের বিষয় হয় তাহলে কি বলবে? আই এম ভেরি গ্ল্যাড। আর যদি কষ্টের হয়, আই এম ভেরি শকড।
তাহলে কি লিখবে? আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি শক টু টেল ইউ অ্যাবাউট, আমি এটা জেনে আনন্দিত হয়েছি যে তোমাকে এটা বলার জন্য যে কি সম্পর্কে, যে বিষয়টা আসবে। এখন বিষয় আসছে তোমার পরীক্ষার প্রস্তুতি নিয়ে, বিষয় আসছে তোমার বিয়েতে দাওয়াত নিয়ে, বিষয় আসছে তোমার জন্মদিনে দাওয়াত নিয়ে, বিষয় আসছে তোমার বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে। যেই বিষয় আসছে না কেন, তুমি এখানে বিষয়ের জায়গায় ওই বিষয়টা দেখে দেখে লিখে দিবে। তারপরে যে টপিক আসবে ওই টপিক সম্পর্কে 1 থেকে 2 লাইন লিখে দেবে। লিখতে পারবে না? দেখে দেখে এদিক থেকে ওদিক থেকে বাংলিশে লিখে দিয়ে আসবে। আমার কথা হচ্ছে 1 থেকে 2 পৃষ্ঠা লিখে দিয়ে আসবে। লিখে দেওয়ার পর তারপর কি বলবে যে আজকে এই পর্যন্তই, তুমি ভালো থাকো, দোয়া থাকলো, মাপ চাই, দোয়া চাই, আল্লাহ হাফেজ, বাস। তারপরে লিখে দেবে তোমার ভালোবাসার। এইটা গেল শর্টকাট ফরম্যাট, এটা গেল ফরম্যাট। ফরম্যাটটা এরকম হয়, আবার বলতেছি, প্রথমে দিবে ফ্রম, মানে তোমার যে ইমেইল অ্যাড্রেস, এরপরে টু, এরপরে সেন্ডের সময় তারিখ মাস সাল বার সময়, এরপরে সাবজেক্ট দিবে, যে সাবজেক্ট আসবে, এরপরে এই ফরম্যাটে দিবে। এই ফরম্যাটটা ব্যবহার করে লিখবে ইমেইল, যেখান থেকে যেই টাইপেরই দিক, ইনশাআল্লাহ তুমি এখানে 10-এর মধ্যে 6-7 পেয়ে যাবে। এই ফরম্যাট। আর যদি এখানে এই যে 1-2 লাইন লিখতে বলছি না, ওটা যদি আরেকটু ভালো করে লিখতে পারো, তাহলে তো আর কি আটকায় তোমাকে, আমার বাবা আটকায় পারবেন না, একেবারে 10-এ 10। সেটা কিভাবে? দেখো, এরকম ধরো আমার কাছে একটা টপিকটা কি, যে আমার বান্ধবী তার জন্মদিনে দাওয়াত দিছে। আমার বান্ধবী কি তার জন্মদিনে আমাকে অফিসিয়ালি দাওয়াত দিছে। এখন মনে করো অফিসিয়ালিতে দাওয়াত দিছে, এই দাওয়াতে আমরা মনে করো যে যাইতে যাই, এই দাওয়াতে কি যাবো ওর বাসায়। এখন এটার জন্য দাওয়াত দিছে, বলছে আমার ইমেল অ্যাড্রেস কি, যে boniamin@gmail.com। আমার বান্ধবী সাদিয়ার অ্যাড্রেস হচ্ছে এইটা, কি আবার এই অ্যাড্রেস আবার মেইল করো না, কিন্তু এটা এমনিতে বললাম। এরপর তারিখ দেওয়ার ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে? তারিখ দেওয়ার ক্ষেত্রে কি আছে মনে আছে? এই যে সময় দিবে, এই যে তারিখ দিবে 28, তারপর জুলাই, তারপর 2023। এটা তো আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটাতে ব্যবহার করতেছি, তাই না? অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমরা কি দিচ্ছি? আগে তারিখ দিচ্ছি, তারপর মাস দিচ্ছি, তারপর বছর দিচ্ছি। কিন্তু জিমেইলের ক্ষেত্রে আরো 2টা জিনিস অ্যাড হবে, একটা হচ্ছে বার, আর একটা হচ্ছে সময়ের এক্সাক্ট সময়। বার বলতে কিরকম? যেমন আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, তার মানে আমরা কি লিখবো? স্যাটারডে। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা বলো তো? এখন বাজে হচ্ছে রাত তোমার হচ্ছে 7:58। তাহলে আমরা কি লিখবো? 7, আমরা এখানে লিখবো 7:58 PM, তাই না? তার মানে কি দেখো, অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারে আমরা যে কমপ্লেইন লেটার করলাম, সবগুলো ক্ষেত্রে আমরা সংখ্যায় মাস দিচ্ছি, মাসের নাম দিচ্ছি, বছর দিচ্ছি। এখানে আমরা এক্সাক্ট বারের নাম দিব, সংখ্যা দিব। এই সিকোয়েন্স ফলো করে, এই সিকোয়েন্স আগে এটা 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 তারপরে এটা, এই সিকোয়েন্স ফলো করে আমরা লিখবো, তাহলে সারা নাম্বার কাটতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এরপরে সাবজেক্ট দিব, সাবজেক্ট যা আসবে তা তুমি দেখে দেখে লিখে দিবে। কোশ্চেনের মধ্যে সাবজেক্ট যা আসবে, কোশ্চেনের মধ্যে সাবজেক্ট যা আসবে তা তুমি হুবহু লিখে দিবে। কি লিখবে? ইনভিটেশন টু জয়েন দ্য বার্থডে পার্টি, জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটা তোমাকে দাওয়াত দিছে। তারপরে কি বলছে? ডিয়ার সাদিয়া, প্রিয় সাদিয়া, দয়া করে প্রথমে আমার ভালোবাসা নিও, আমি আশা করি তুমি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এটা যেন আনন্দিত হয়েছি যে আগামী মাসের 10 তারিখে তোমার হচ্ছে 15তম জন্মদিন। গার্লফ্রেন্ড তো নিবানি এরকম ছোট ছোট স্কুলে পড়ে, তাই না? তারপরে মনে করো একটা ছোটখাটো একটা পার্টি রাখছি, যে পার্টিতে শুধু তুমি আর আমি থাকবো, চিল হবে। তা বলে ঠিক আছে, তোমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমি দাওয়াত করে দিছি, আমি তোমাকেও দাওয়াত করলাম, এবং আমি মন থেকে চাই তুমি এই দাওয়াতে আসো, কারণ আঙ্কেল আন্টি আব্বা আমার সাথে দেখা করে যাবে, তাই না? যে তোমাদের ফিউচার বলবো আর কি। তারপরে দেখো, তারপরে কি বলবো? যে আজকে এই পর্যন্তই, আমি তোমার অপেক্ষায় রইলাম, তুমি আসবে এই অপেক্ষায়, তোমার ভালোবাসার বনিয়ামিন। একটা কথা মাথার মধ্যে রাখবে, ইমেইলও যদি 10 নাম্বার হয়, ইমেইলও 10 নাম্বার না, কিন্তু এখানে তোমার ইমেইলটা ছোট করে লিখতে হবে। এমনটা না যে ইমেইল বড় করে লিখবে, তাহলে কিন্তু বেশি নাম্বার পাবে না। ইমেইল ছোট করতে হবে। ইমেইলটাকে আমি ইমেইলটাকে বলি এক্স মেইল, ইমেইলটাকে কি বলি? ইমেইলটাকে বলি এক্স মেইল। এক্স মেইলটা কিরকম? তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, যারা প্রেম করছে তারা ভালো কিছু বুঝবে এই জিনিসটা। ধরে নাও তোমার গার্লফ্রেন্ড আছে, এখন তুমি ধরো প্রথম প্রেমের শুরুতে সব সময় কথা বলেন, হ্যাঁ বলো, আরে না তুমি না খাইলে আমি খাইতে পারি, মানে এরকম একটা ফিলিং যে ও যদি না খায় তাহলে আমি খাবো না, ও যদি না ঘুমায় আমি ঘুমাবো না। এমনকি কল শেষে, কল কেটে দেওয়ার আগে, আরে না তুমি কাটো, আরে না তুমি কাটো, আমি কাটবো না তুমি কাটো। দেখা যাচ্ছে কল কাটা নিয়েও 1 ঘন্টা ধরে শুধু কথাই চলে, কে কল কাটবে এটা নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ধরো যে সারাদিন তার কথা বলে, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের পরে ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন দিছে, এরকম বয়ফ্রেন্ড ফোন ধরে, তুই তো একটা রাসেল ভাই, তুই ফোন দিছিস কেন? কি দরকার? তুই আমার কাছে ফোন দিছিস কেন? তুই তো দরকার ছাড়া ফোন দিবে না, তোকে তো আমি ভালো করে চিনি রে, তুই ফোন দিছিস কেন? এই যে ধর আগে সারা দিন রাত কথা বলতো, আর যখনই এক্স হয়ে গেছে তখন এত পিরিতের দরকার নেই, কি দরকারে ফোন দিছে সেটা জানা দরকার। এই যে তাহলে মনে করো কি হচ্ছে, এই এক্স মেইল, এটা শর্টকাট। আগে আমরা চিঠি লিখতাম, অনেক বড় বড় পৃষ্ঠার পরে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে থাকতাম, কিন্তু যখন ইমেইল শুরু হয়েছে, এইটা তো শুধু দরকারি।
আমাদের দেশে সবাই মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই সেই জিনিসগুলো নিয়ে ব্যস্ত। অন্যান্য দেশে অধিকাংশ দেশেই ফর্মাল জিনিসগুলো মেনটেন করা হয় ইমেইলের মাধ্যমে। ইনভিটেশন পাঠানো হয় যে কোনো পার্টিতে যাওয়ার জন্য, যে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য এই ইমেইলের মাধ্যমে। যে কোনো অফিসিয়াল কাজ কাম হয় ইমেইলের মাধ্যমে। আর আমরা এমন একটা দেশে বাস করি, তুমি বিশ্বাস করো না করো, আমরা যদি কাউকে একটা মেইল পাঠাই, মেইল পাঠানোর পরে ওকে আবার কল করে বলা লাগে যে দেখ তোকে একটা ইমেইল করছি আমি, বা মেসেঞ্জারে বলা লাগে দেখ মেইলটা গেছে কিনা। এমন একটা দেশে বসবাস করি আমরা। তো যাই হোক ওটা বিষয় না। তাহলে আমরা এই ফরম্যাটটা ফলো করে ইমেইল লিখতে পারবো। ইমেইলের মধ্যে আরো কিন্তু ভাগ আছে, এটা মানে ইমেইল কমপ্লিট হয়ে গেছে এমনটা না, আরো ভাগ আছে। বলো এটা বুঝতে পারছো? ইমেইলের এই ফরম্যাটটা লিখতে পারবে, যদি এরকম নর্মাল কোনো ফরম্যাট আছে লিখতে পারবে। আর একটা জিনিস ভালো করে মাথার মধ্যে রাখো, কিন্তু কনফিউশনে পড়ে যাবে পরীক্ষার মধ্যে, এই জন্যই ছোট খাটো যা যা আছে সবকিছু তোমাদেরকে শিখাচ্ছি। দেখো পরীক্ষাতে যদি থাকে রিপ্লাই অফ ইমেইল, কি থাকে পরীক্ষাতে যদি থাকে রিপ্লাই অফ ইমেইল, কি থাকে রিপ্লাই অফ ইমেইল, তাহলে কিভাবে লিখবে? যদি পরীক্ষাতে থাকে রিপ্লাই অফ মেইল, তাহলে কিভাবে লিখবে? তুমি শুধুমাত্র একটা কাজ করবে, এই যে সাবজেক্টের জায়গায় একটা রি লিখে দিবে। কি করবে? সাবজেক্টের জায়গায় একটা, সাবজেক্টের পরে একটা রি মানে আর ই রি লাগাই দিবে। কি লাগাবে? সাবজেক্টের পরে একটা আর ই লাগাবে। টপিক সেম, সবকিছু সেম, লেখা ফরম্যাট সবকিছু সেম। শুধুমাত্র তোমাকে যদি মানে বলে পরীক্ষাতে যে তুমি ইমেইলের রিপ্লাই দাও, তখন ছেলেপেলে কনফিউশনে পড়ে যায়, এরে আমি তো পড়ছি ইমেইল, রিপ্লাই অফ ইমেইলে আবার কিভাবে লিখবো? কোনো কিছুই করতে হবে না। কেন পাও ভয় যেখানে বনি ভাই হয়? তুমি কি করবে? শুধুমাত্র সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে এভাবে দুইটা ফোঁটা দিবে, দিয়ে আর ই লিখবে, তারপর আরেকটা দুটো ফোঁটা দিবে। এই এক্সট্রা জিনিসটা লিখবে রিপ্লাই অফ ইমেইল ক্ষেত্রে, বাকি সব একই সেম। ক্লিয়ার? বুঝতে পারছো? আরে কথা বলো ভাইয়ের সাথে কথা বলো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ না কিছু তো বলো কমেন্টে, বসে আছে চুপচাপ। এই হচ্ছে আমাদের মেইল। এখন মেইলের ক্ষেত্রে আরেক টাইপের মেইল আসতে পারে। কুই টাইপের মেইল আসতে পারে বলতো? মেইল আসতে পারে আরেকটা, সেটা হচ্ছে ইনফরমেশন চেয়ে। কি চেয়ে? ইনফরমেশন চেয়ে, রিকোয়েস্ট ফর ইনফরমেশন। এইটাও দেখবে কালকে কোনো না কোনো বোর্ডে চলে যাবে। আমি এখন যে কথাগুলো বলতেছি হয়তো মিলবে না, কিন্তু আগামীকালকে পরীক্ষার পরে দেখবে কারো না কারো বোর্ডের সাথে এই কথাগুলো মিলে গেছে। সেটা কি? সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ইনফরমেশন। তুমি একটা কলেজে ভর্তি হইতে চাও, ওখানে ভর্তি প্রসেসটা কি সেটা তুমি জানো না। ভর্তির জন্য অ্যাডমিট কার্ড লাগবে নাকি রেজিস্ট্রেশন কার্ড লাগবে, কয় কপি ছবি লাগবে, কি কি লাগবে, এটা তুমি জানো না। তাহলে এইগুলো জানার জন্য তুমি মেইল করতেছো যে স্যার আমি হচ্ছে স্যার আপনার কলেজে ভর্তি হইতে চাই, আপনার কলেজে ভর্তি হওয়ার প্রসেসটা কি এটা দয়া করে আমাকে জানাবেন, আমি অমুক তমুক, আমার রেজাল্ট এরকম। এই দিয়ে যে মেইল পাঠানো, এটা হচ্ছে রিকোয়েস্ট ফর ইনফরমেশন। সেটা ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেম ইমেইল লিখবে, যে পাঠাচ্ছে সেটা লিখবে, তারিখ ঠিকানা এগুলো এইভাবে লিখবে, সাবজেক্ট লিখবে ডিয়ার স্যার ম্যাডাম লিখে তোমরা এইভাবে লিখবে, এই ফরম্যাটটা। ঠিক আছে? ক্লিয়ার? বলো। এই হচ্ছে তোমাদের 10 নাম্বার কনফার্ম করে দিলাম। তাহলে ভাইয়া তোমাদের তিনটা যে থাকবে, তিনটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কি ফর্মাল লেটার অথবা জিমেইল, ফর্মাল লেটার অথবা ইমেইল। এই জিনিসটা তো তোমরা 10-এ 10 কিভাবে পাবে সেটা তোমাদেরকে শিখাই দিলাম। বাকিটা তোমাদের উপরে নির্ভর করে যে তোমরা কিভাবে লিখে আসবে। আমি এই সো কল্ড কমনে বিশ্বাস করি না। অনেকেই যারা এই যে সাজেশন দিয়ে যায় এই 5টা অ্যাপ্লিকেশন পড়বে এখান থেকে কমন, এই 10টা তুমি জিমেইল পড়বে এখান থেকে 100% কমন। ভাই আমার কথা হচ্ছে সব স্টুডেন্ট যদি মুখস্থ করার এরকম ক্ষমতা থাকতো 5টা 10টা করে, ইমেইল 5টা, ফর্মাল লেটার 5টা, অমুক 5টা তমুক 5টা, 50টা প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য শক্তি থাকতো, তাহলে ভাই এই পরীক্ষার আগের রাতে 10,000 স্টুডেন্ট ক্লাস করতো না। তো তোমাদেরকে যে শর্টকাট ফরম্যাটটা দিছি, বাংলা অর্থ সহ একেবারে ফাটা করে দিছি, বাকিটা রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাবে, খাতাতে কপি কাট পেস্ট করে আসবে, কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমরা যাবো প্যারাগ্রাফে। এবার আমরা যাবো প্যারাগ্রাফে। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের যে প্যারাগ্রাফটা আছে না, এখানে আমাদের 2টা প্যারাগ্রাফ থাকবে। কয়টা প্যারাগ্রাফ? 2টা প্যারাগ্রাফ। এখন বলতে পারো ভাই স্যারদের কি শখ লাগছে যে স্যার একটা না 2টা প্যারাগ্রাফ দিছে? বলো স্যারের কি মাথা খারাপ? না, স্যারের মাথা খারাপ না ভাই। এখানে কথা হচ্ছে এখানে যে তোমাদের প্যারাগ্রাফটা আছে, 2 ধরনের প্যারাগ্রাফ আছে। কয় ধরনের প্যারাগ্রাফ ভাইয়া বলো তো? ভাইয়ার সাথে কথা শুনতে পাচ্ছি না, বলো কত ধরনের প্যারাগ্রাফ আছে বলো তো? এখানে 2 ধরনের প্যারাগ্রাফ আছে। কয় ধরনের ভাইয়া? 2 ধরনের প্যারাগ্রাফ আছে। একটা প্যারাগ্রাফ হচ্ছে তোমার লিস্টিং আর ডেসক্রিপটিভ। প্যারাগ্রাফ কত প্রকার? প্যারাগ্রাফ সাধারণত 4 প্রকার। প্যারাগ্রাফ কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে লিস্টিং, একটা ডেসক্রিপটিভ, একটা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, আর একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। এই যে তোমার লিস্টিং আর ডেসক্রিপটিভ এইটার দিক থেকে একটা আসবে, আর কজ এন্ড ইফেক্ট বা কম্পারিজন কন্ট্রাস্ট থেকে একটা আসবে। 2টা প্যারাগ্রাফের জন্য আমি তোমাকে একটা ফরম্যাট দিব। একটা তোমাকে 100% কমন লিখে দিচ্ছি এখন আমি হাতে কলমে। তোমরা চাইলে পরীক্ষার খাতা পাওয়ার পরে কোশ্চিন হাতে পাওয়ার আগে লিখা শুরু করে দিবে। বলে বনি ভাই বলছে মানে এটা আসবে, লেখা শুরু করে দেবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আসবে, কারণ গত বছর এরকম হয়নি যে কমন আসেনি।
আমি বলছি ইনশাল্লাহ আসবে। এখন আমার কথা শুনে আবার অনেকেই যারা আমাকে দেখতে পারে না তারা বলতে পারে আসছে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিচ্ছে এই সেই হ্যান ত্যান। ভাই এদেরকে আমার কোনো টাইম নাই। আমি চাই আমার পেজে যে স্টুডেন্ট গুলো ক্লাস করে তারা আমাকে ভালোবাসলে হবে। লাইভে অলরেডি 10,000-এর মতো স্টুডেন্ট উপস্থিত আছে। এই 10,000 স্টুডেন্ট যদি আমাকে ভালোবাসে তাহলে হবে। আর বাকি গ্রুপে পেজে কে আমাকে কি বলতেছে আই ডোন্ট কেয়ার, আমার কোনো টাইম নাই। দেখো তাহলে এখানে দেখো লিস্টিং ডেসক্রিপটিভ থেকে একটা, কজ এন্ড ইফেক্ট ও কম্পারিজন কন্ট্রাস্ট থেকে একটা। তোমাকে এখন যে ফরম্যাটটা দিচ্ছি এটা ঠাডা মুখস্থ করবে। এটা কি করবে? এটা হচ্ছে টিএম। টিএম মানে বোঝো ঠাডা মুখস্থ, ঠাডা মুখস্থ, টোটাল মেমোরাইজ। এখানে ঠাডা মুখস্থ করবে। সেটা কি দেখো, সেটা কি তোমাকে ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, ভালো করে পড়ো। দেখো তাহলে এই যে তোমাকে ফরম্যাটটা দিচ্ছি এই ফরম্যাটটা মুখস্থ করবে আগে। এই ফরম্যাটটা কি করবে? আগে মুখস্থ করবে। দাঁড়াও আসতেছে আর কি। আচ্ছা এই যে দেখো, এই যে তোমাকে লিস্ট গুলো দিচ্ছি না এখানে, এই যে লিস্ট গুলো দিচ্ছি, এই লিস্টটা দেখো। এখানে দেখো ভাইয়া এখানে কি কি আছে? রোড অ্যাক্সিডেন্ট, ইফেক্ট অন ফেসবুক, ইফেক্ট অফ ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্টারেশন, ইলিটারেসি কজ এন্ড ইফেক্ট অফ এয়ার পলিউশন, কজ এন্ড ইফেক্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, আর্লি ম্যারেজ, ডাউরি সিস্টেম, ক্যাম্পাস ভায়োলেন্স, অ্যাসিড ট্রেন, চাইল্ড লেবার, ভায়োলেন্স অন ওমেন। এই সবগুলো প্যারাগ্রাফের জন্য, এই সবগুলো প্যারাগ্রাফের জন্য তোমাকে একটা ফরম্যাট পড়লে হবে। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কথা দিই, গত বছর আমি যখন ক্লাস নেই, গত বছর তোমাদের 23 ব্যাচে যখন ক্লাস নেই তখন আমি বলছিলাম যে ঢাকা বোর্ডে প্রাইস হাইক অথবা পলিউশন সম্পর্কে একটা আসতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন আসতে পারে, কমন পড়ে গেছে। পরীক্ষার হল থেকে স্টুডেন্ট এসে জড়াই জড়াই কান্নাকাটি করতেছে, বলছে মনে ভাই আপনি আগে কোশ্চেন পাইছিলেন নাকি, জানলেন কিভাবে প্রাইস আসবে, মানে প্রাইস হাইক আসবে। ভাই আমরা আজকে প্রথম পড়াচ্ছি না, আজ থেকে 5-6 বছর আগে থেকে পড়ানো শুরু করছি, মানে কি অভিজ্ঞতা থেকে এগুলো বলতেছে। দেখো আগামীকালকে যারা পরীক্ষা দিচ্ছ খাতা কলমে লিখে রাখো, তোমরা প্রাইস হাইক কি পাবে? প্রাইস হাইক, প্রাইস হাইক কি পাবে? প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, ডিফরেস্টেশন। এই চারটা থেকে একটা কোনো না কোনো পড়লে কমন পাবে। কিন্তু চারটার জন্য চারটা আলাদা প্যারাগ্রাফ পড়ার তোমার দরকার নাই, আমি তোমাকে যে শর্টকাট ফরম্যাট দিচ্ছি এই একটা পড়লেই হবে। পিডিএফ দেন, পিডিএফ এই পেজে দিয়ে দিব, পিডিএফ এই পেজেই দিয়ে দিব, তোমরা চিন্তা করো না। এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট। তোমরা হচ্ছে এই যে জিনিসটা দেখতেছো না, এটার উপরে তোমাদেরকে একটা ফরম্যাট দিব, এই ফরম্যাটটা পড়লে হবে ইনশাআল্লাহ। দেখো যতগুলো প্যারাগ্রাফ আছে না প্রবলেম রিলেটেড যা যা আছে এগুলোর জন্য একটা পড়লে হবে, এগুলোর জন্য একটা ফরম্যাট পড়লে হবে। দেখো যেহেতু প্যারাগ্রাফে 15 নাম্বার, এখানে 15-এর মধ্যে যেন তুমি 12-13 পাও সেই রকম তোমাকে একটা ফরম্যাট দিচ্ছি। তুমি যেন 12-13 পাও সেই জন্য তোমাকে বড় করে ফরম্যাট দিচ্ছি। এটা টোটাল দুইটা পৃষ্ঠা আছে। কয়টা পৃষ্ঠা আছে? 2টা পৃষ্ঠা। এখানে যে গ্যাপ গুলো দেখতে পাচ্ছ না, এই গ্যাপ গুলোর মধ্যে তুমি টপিক দিয়ে দিবে। গ্যাপগুলোর মধ্যে কি দিবে? এই গ্যাপগুলোর মধ্যে তুমি টপিক বসাই দিবে। কিরকম? মনে করো আসে রোড অ্যাক্সিডেন্ট, কি আসে? রোড অ্যাক্সিডেন্ট, তুমি কি দিবে? রোড অ্যাক্সিডেন্ট ইজ এ কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি। যদি আসে তোমার হচ্ছে এয়ার পলিউশন, যদি আসে এনভায়রনমেন্ট পলিউশন, যদি আসে প্রাইস হাইক, যেটাই আসুক না কেন তুমি টপিকের নাম এখানে লিখে দিবে। কি লিখবে? এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি, এয়ার পলিউশন ইজ কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি, প্রাইস হাইক ইজ কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি। আমি যেই ফরম্যাট গুলো দিলাম, যে লিস্টে তোমার প্যারাগ্রাফের নামগুলো দিলাম, এগুলো যেটাই আসবে তুমি গ্যাপের মধ্যে নাম দিয়ে দিবে। এই গ্যাপে প্রাইস হাইক দিবে, এই গ্যাপে প্রাইস হাইক দিবে, এই গ্যাপে যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে শুধুমাত্র প্যারাগ্রাফের যে নামটা আসবে, যে প্যারাগ্রাফ আসবে সেটা তুমি বসাই দিবে, তাহলে হবে। এই ধরো এইটা আর ওইটা, আগের পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা। এখানে 2 পৃষ্ঠা, কিন্তু পরীক্ষার খাতাতে কিন্তু 2 পৃষ্ঠা হবে না, পরীক্ষার খাতাতে 1.5 পৃষ্ঠা হবে। আর হাতের লেখা বড় হলে 2 পৃষ্ঠা হইতে পারে। এখন অনেকে বলে না ভাই প্যারাগ্রাফ আমার কত পৃষ্ঠা লিখবো, কত লাইন লিখবো, কয়টা সেন্টেন্স লিখবো, তাদের উদ্দেশ্যে বলি তুমি যদি একটা লাইন লেখো সেটাও প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি? তুমি যদি একটা লাইন লিখো সেটাও কিন্তু প্যারাগ্রাফ। কিন্তু অনেকে মনে করে বড় করে লিখবো তার মানে বড় নাম্বার পাবো না। তোমার প্যারাগ্রাফের মধ্যে মূল জিনিসই নাই, মূল অংশই নাই, তাহলে তুমি নাম্বার পাবে না। কিন্তু বর্তমান যুগে আমরা বলি যে লিখে আসলে নাম্বার, তো তুমি লিখে আসো। আমি তোমাদের বারবার বলতেছি ভাই, আমি তোমাদের বারবার করে বলতেছি যে দেখো তুমি এই প্যারাগ্রাফ কমন পাবে মাস্ট। অতএব এইটা ঠাড়া মুখস্থ করে যাবে। 15 নাম্বারের মধ্যে 13 নাম্বার তুমি অলরেডি পেয়ে গেছো, তাহলে আর কি দরকার? ফরমাল লেটার জিমেইল তোমাকে কমপ্লিট করে এলাম, ওখানে 10 নাম্বার, 10-এর মধ্যে 8, আর এখানে 15-এর মধ্যে 12 অন্তত পাবে ইনশাআল্লাহ, 20 নাম্বার কমপ্লিট হয়ে গেল।
40-এর মধ্যে 20 অলরেডি কমপ্লিট, আরো একটা প্যারাগ্রাফ লিখলে তোমার 10টা পাবে, 7-8 তো অন্তত পাবে, তোমার 5টা আটকাইতে পারবে? আমার মাথার মধ্যে আসে না যে ফেল হয় কিভাবে রে ভাই, আমাকে বুঝাও। গ্রামার পার্টে অন্তত তুমি গ্রামার বোঝো না, ন্যারেশন পারো না, কানেক্টর পারো না, তুমি তো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড পারো, এর থেকে তো সোজা আইটেম নেই। পড়ছো কখনো? স্পেশাল ইউজ অফ ওয়ার্ড তো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, মডিফায়ারের মধ্যে অর্ধেক হলে তো পারবে, রাইট ফ্রম ভার্বের মধ্যে আমি যে 5টা শর্টকাট টেকনিক শিখাইছি ওগুলো থেকে তো 50% কোশ্চেন একটা কানাও অ্যান্সার করতে পারবে, একটা ল্যাংলা অ্যান্সার করতে পারবে, একটা মানে পাগল অ্যান্সার করতে পারবে। তুমি ফেল করো কিভাবে ইংরেজি আমি বুঝি না। এই যে শর্টকাট ফরম্যাট দিচ্ছি এটা প্রমিস করো ক্লাসের মধ্যে প্রমিস করো যে আগামী কালকে সকাল হওয়ার আগে তুমি সারা রাত জাগিয়ে থাকো, আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার, কিন্তু সকাল হওয়ার আগে এটা মুখস্থ করতে হবে যাতে করে কালকে লিখতে পারো। আর শুধু মুখস্থ করলে হবে না, খাতা কলমে লিখে যাবে, নাহলে পরীক্ষা হলে কিন্তু ভুলে যাবে। এই পরীক্ষা হল নিয়ে যেতে হবে জিনিসটা। ক্লিয়ার? ভাইকে প্রমিস করো, কমেন্টে বলো প্রমিস ভাই আমি এটা পড়ে যাবো, প্রমিস করো। এই হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফ দিলাম। এখন ভাই একটা প্যারাগ্রাফ হইলে আরেকটা প্যারাগ্রাফ তো আসবে। প্যারাগ্রাফ কয়টা? 2টা। একটা আমি এটা পড়তেছি, তাহলে আরেকটা কি আসবে? আরেকটা আসতে পারে অনেক কিছু থেকে আসতে পারে। কিরকম? তোমার রিসেন্ট ইস্যু থেকে আসতে পারে। কি আসতে পারে? রিসেন্ট ইস্যু থেকে আসতে পারে। রিসেন্ট ইস্যু যেগুলো আছে, রিসেন্ট ইস্যু কি কি আছে? ধরে নাও পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, মুজিববর্ষ তো দূরে চলে গেছে, করোনা ভাইরাস দূরে চলে গেছে, তারপরে যা রিসেন্ট যে ইস্যুগুলা এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আরেকটা আসতে পারে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট থেকে। কিরকম? এই কম্পারিজন আর কন্ট্রাস্ট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কম্পারিজন আর কন্ট্রাস্ট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিটি লাইফ রুরাল লাইফ। আর আরেকটা হচ্ছে ফেসবুক বা ইন্টারনেট সুবিধা অসুবিধা। মনে থাকবে কি বললাম? এই কম্পারিজন কন্ট্রাস্ট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে সিটি লাইফ রুরাল লাইফ, আর আরেকটা হচ্ছে যে ইন্টারনেট বা ফেসবুকের ব্যবহারের যে সুবিধা আর অসুবিধা এইটা। তো এই 2টা প্যারাগ্রাফ অন্তত ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, এবার যদি ধরো প্যারাগ্রাফ একেবারেই কমন পড়েনি, আমি তো বললাম যে এখান থেকে একটা কমন পাবে, একটা কমন পাবে না হয়তো বা, সেটা এগুলো এইভাবে এই জিনিস পড়তে হবে। তারপরও ধরে নিলাম যে কোশ্চেন এতটাই হার্ড হয়েছে যে একটাও কমন পড়েনি, তখন কি করবে? ফাঁকা রাখে আসবে, বাইরে এসে কান্নাকাটি করবে, ভাই আমি আর বাঁচতে চাই না ভাই, সুসাইড করবো, আমি আর বাঁচতে চাই না ভাই, এই জীবন রাখে কি লাভ, ইংলিশ পরীক্ষা তো খারাপ হয়েছে ভাই। রাজশাহী বোর্ডের স্টুডেন্টদের তো থাপাইতে ইচ্ছা করে, মানে ধরে থাপাইতে ইচ্ছা করে। পরীক্ষার আগের রাতে আমি বলেও দিছি 60 নাম্বার অন্তত পরীক্ষাতে কমন না আসলেও কিভাবে বানায় লিখবে, তাও লিখে আসে না, বলে পরীক্ষা খারাপ হয়েছে, কোশ্চেন কমন পড়েনি, দেখছেন আপনি কোশ্চেন কত হার্ড হয়েছে। আর ভাই কোশ্চেন তোমার জন্য হার্ড মানে পুরো বোর্ডের স্টুডেন্টের জন্য হার্ড, তোমার একার জন্য হার্ড না। আমার সাজেশন থেকে কমন আছে মানে কারো সাজেশন থেকে আসেনি। রাজশাহী বোর্ডে একটা ভাইয়া সাজেশন দেখো, একটা কোচিং এর সাজেশন দেখো যে ওখান থেকে কমন আসছে, ইভেন কোশ্চেন পাওয়ার পরে অ্যান্সারও দেয়নি অনেকে, কারণ হচ্ছে কি এমন কোশ্চেন দিতে অ্যান্সার করতে পারে না। তো এটা কোশ্চেন হার্ড আছে, এটা বোর্ডের লাভ আছে, তোমাকে লিখতে হবে, তোমাকে কি করতে হবে? লিখতে হবে। তুমি লিখে আসছো, তোমাকে শর্টকাট ফরম্যাট দিচ্ছি। কালকে আল্লাহ না করুক কোনো একটা বোর্ডে, এই যে চট্টগ্রাম বোর্ডে স্টুডেন্টরা নাচানাচি করতেছে, কমন আসে, সেকেন্ড পার্টের কোশ্চেনটা হার্ড হইতে পারে। চট্টগ্রাম বোর্ডে যে একটা বোর্ডে যখন ফার্স্ট পেপার ইজি হয়, সেকেন্ড পেপার একটু কঠিন হয়, তো দেখা যাচ্ছে চট্টগ্রাম বোর্ডে কালকে কোশ্চেন একটু হার্ড হইতে পারে। কোশ্চেন এমন হার্ড হয়েছে যে তোমার কমন পড়েনি, তখন কি করবে? লিখবে না? পরীক্ষা খাতা ফাঁকা রাখা আসবে? তুমি যদি পরীক্ষা খাতা ফাঁকা রাখা আসো, স্যারকে এটা বুঝবে যে তুমি সারা বছর পড়ালেখা করছো, কোশ্চেন কঠিন হয়েছে তাই তুমি অ্যান্সার করতে পারোনি, স্যার এটা বুঝবে, স্যার তোমাকে 0 দিবে। তুমি যদি লিখে না আসো, স্যার লিখে দিবে তোমাকে খাতাতে, তোমাকে লিখে দিয়ে আসতে হবে, তোমাকে অন্তত লিখে দিয়ে আসতে হবে, যাতে করে স্যারের একটা সুযোগ থাকে নাম্বার দেওয়ার, তোমাকে পাস করানোর একটা সুযোগ থাকে। তো লিখে দিয়ে আসবে কোশ্চেন যতই হার্ড হোক। এখন দেখো কোশ্চেন যদি কমন নাই পড়ে তখন কিভাবে লিখবে? দেখো একটা বাক্যে মানে একটা প্যারাগ্রাফের মধ্যে 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে টপিক ভিত্তিক, মানে ওই টপিকটা মেন, যেমন ধরো আসছে ধরো রোড অ্যাক্সিডেন্ট বা ধরো লোড শেডিং, তো লোড শেডিং জিনিসটা কি, রোড অ্যাক্সিডেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে টপিক রিলেটেড সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স অর্থাৎ ওইটার যে বৈশিষ্ট্যগুলো, ওইটার যে সুবিধা অসুবিধা, ওইটার যে ভালো দিক খারাপ দিক, এই জিনিসগুলো টপিক রিলেটেড যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এরপরে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ সব শেষে এইটার যে হচ্ছে এটা করা উচিত না, বা এক বাক্যে এই জিনিসটা তোমার কেমন লাগে, তোমার যে মতামত এইটা। এখন এটা অনেক কঠিন মনে হয় তোমার কাছে, ভাই এটা 3টা পয়েন্ট দিয়ে কিভাবে প্যারাগ্রাফ লিখবো? আরো সোজা করে দিচ্ছি তোমাদেরকে, একেবারে পানির মতো সোজা করে দিচ্ছি। সেটা কিভাবে লিখবে? দেখো এখানে তুমি এই স্টেপ ফলো করবে, এই 7টা পয়েন্ট মাথার মধ্যে রাখবে।
কয়টা পয়েন্ট? 7টা পয়েন্ট আছে এখানে। তাহলে দেখো, একটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন কি? ওই জিনিসটা কাকে বলে, ওই জিনিসটা আসলে কি, এটা ডেসক্রিপশন, ওইটা যে বর্ণনা দিবে, যে ওই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিবে যে ওই জিনিসটা আসলে কি। এরপরে হচ্ছে সুবিধা, এরপরে অসুবিধা, এরপরে সুবিধা, তারপরে অসুবিধা, এরপরে ওটার ফলাফল কি হইতে পারে, তারপরে ওটার সমাধান কি হইতে পারে, আর সব শেষে তোমার মতে কি, এই জিনিসটা কি সেটা লিখবে। আমি আরো ভালো করে বুঝাই তোমাদেরকে। ধরে নাও তোমার আসে করোনা ভাইরাস, কি আসে? করোনা ভাইরাস। এখন তুমি বলবে করোনা ভাইরাস জিনিসটা কাকে বলে, তারপরে বলবে করোনা ভাইরাস কোন জায়গা থেকে আসে, চাইনার এই শহর থেকে, ওই শহর থেকে, যা কিছু জানো করোনা সম্পর্কে তুমি লিখে দিবে। এরপরে করোনা সুবিধা লিখবে। করোনা সুবিধা আছে না, করোনার মধ্যে সারা মাস আমরা বাড়িতে বসেছিলাম, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করছি, এই করছি ওই করছি, এই সুবিধাগুলো লিখবে। এরপর অসুবিধা, করোনার মধ্যে অসুবিধা কি হয়েছে? পড়ালেখা চলে গেছে, চাকরি বাকরি চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, খাওয়া দাওয়া চলে গেছে, সব চলে গেছে, তোমার যা যা চলে গেছে, যা যা অসুবিধা সেটা লিখে দিবে। এরপরে ফলাফল, করোনার ফলে কি কি হয়েছে এই ফলাফলটা লিখবে। আর তুমি একটা সমাধান লিখবে, যে করোনার সমাধান কি। তুমি তার এই ডাক্তার না যে তুমি করোনার ভাইরাস তোমার মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করবে, ওখানে তুমি এটার সমাধানটা দেওয়ার চেষ্টা করবে। আর সব শেষে হচ্ছে মেসেজ দিবে, যে করোনা ভাইরাস সম্পর্কে তোমার যে কথা সেটা লিখে দিবে। একটা কথা আছে না বাংলায়, যাহা লিখিব পরীক্ষার খাতায় তা পাবে না স্যার খুঁজে কোনো বইয়ের পাতায়। এটা তুমি লিখে, মানে তোমার, আমার কথা হচ্ছে রে ভাই, তুমি আবিষ্কার করো ওখানে তোমার ক্রিয়েটিভিটি যেটা, এই যে সারা বছর ফেসবুকে পড়েছিলে, ফেসবুকে পড়ে থেকে মিম টিমস বানাইছো, এই যে নতুন নতুন জিনিস বানাইছো, এগুলো কাজে লাগাও। কবে লাগাবে কাজে? এই তো পরীক্ষার খাতায় লাগাবে। রেজিস্ট্রেশন ফি যে দিছো 2000 3000 4000 5000, এই যে রেজিস্ট্রেশন ফি দিছো, এটা তুলবে কোথায়? পরীক্ষা খাতায়। লুজ নাও, 8টা 10টা করে লুজ নাও, লিখতে থাকো। আর কিসের কি? এই যে দেখো 7টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? 7টা পয়েন্ট আছে। তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট থেকে 2টা করে সেন্টেন্স লিখতে পারো, গড়ে যদি 2টা করে লেখো, 7 2 করে কত হয়? গুণ করো, কত হয়? 14। 14টা সেন্টেন্স হয়ে যাবে। 14টা সেন্টেন্স যদি লিখে দিয়ে আসো, 14টা সেন্টেন্সে 14টা নাম্বার ওই কেন বাপও দিবে, কেন দিবে না নাম্বার? নাম্বার কেউ শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে দিচ্ছে নাকি? তুমি লিখলে নাম্বার দিবে। তো এই দেখো 7টা পয়েন্টে তুমি মনে করো প্রত্যেকটা পয়েন্ট থেকে 2টা সেন্টেন্স বানাইতে পারো না, কোনো ব্যাপার না। 8টা তো পারবে, কোনো ব্যাপার না। 10টা তো পারবে। যা পারবে তা লিখে দিয়ে আসবে, যতটুকু পারবে, ফাঁকা রেখে আসবে না। অনেকেই পরীক্ষা হলে কমন না পাইলেই মানে মাথা নষ্ট, মাথা আর কাজ করে না, কমন পাইলে। আরে ভাই কমন পাস নিতে কি আছে, যা আছে মাথার মধ্যে তা লিখে দেয়। 12 বছর ধরে পড়ছো, এবিসিডি পারো না, কয়েকটা ওয়ার্ড মাথার মধ্যে নাই, কথায় কথা তুই ইংরেজিতে কমেন্ট করো, নাইস, ভেরি গুড, ওয়াও, বিউটিফুল, অস্থির, এগুলা লিখে দেয়। অন্তত লিখে দেয় ভাই, তোদের পায়ে পড়ে অন্তত লিখে দেয় পরীক্ষার খাতায়। এখন লেখার সময় যে জিনিসগুলো মাথার মধ্যে রাখবে, তুমি এই পয়েন্টগুলোই লেখো, এই পয়েন্টগুলো দিয়ে লেখো, কিন্তু কিছু জিনিস মাথার মধ্যে রাখবে। যেমন টপিক রিলেটেড লেখা লিখবে, টপিক রিলেটেড, আর অবশ্যই একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক। সেটা কিরকম? প্যারাগ্রাফ আসছে তোমার মনে করো গরু সম্পর্কে, প্যারাগ্রাফ কি আসছে? কাউ, গরু সম্পর্কে লেখো। এখন তুমি প্যারাগ্রাফ শুরু করছো গরু দিয়ে। গরু একটি গৃহপালিত পশু। আমাদের গরুটা নিয়মিত আমাদের স্কুলে চড়াইতে নিয়ে যায়। আমাদের স্কুলটা একটা নদীর পাশে, এই নদীর নাম হচ্ছে অমুক নদী। নদীটা অনেক বড় নদী, আমরা প্রায় নদীতে গোসল করতে যাই। গোসল থেকে মনে পড়লো আজ 3 দিন থেকে আমি গোসল করিনি, এর ফলে আমার হচ্ছে চুলকানি হয়ে গেছে। চুলকানিতে মনে পড়লো আমার, কিন্তু আবার চুলকানি হলে আমরা লাইফবয় সাবান ইউজ করি। লাইফবয় সাবানটা হচ্ছে ইসরায়েলি পণ্য বা অমুক পণ্য, এটা আমাকে বয়কট করতে হবে। বয়কট থেকে মনে পড়লো আমি তো কোকটো খাই না, বয়কট। মানে এখন দেখা যাচ্ছে টপিক রিলেটেড তোমাকে লিখতে হবে। তুমি শুরু করছো গরু থেকে আর শেষ করছো লাইফবয় সাবান দিয়ে, তাহলে কিন্তু হবে না। একটার সাথে আরেকটা তোমার সম্পর্ক থাকতে হবে। তুমি গরু দিয়ে লিখতেছো, ওই গরুর মধ্যে থাকতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে টপিক রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে। তুমি প্রথমে করোনা ভাইরাস কাকে বলে এইটা লিখে পরেরটা লিখতেছো করোনা ভাইরাস একটা ফালতু জিনিস, তাহলে হবে না। করোনা ভাইরাস কি, কাকে বলে, সুবিধা কি, অসুবিধা কি, ফলাফল কি, সমাধান কি, তারপরে লাস্টে তোমার একটা মেসেজ দিবে। তুমি কাকে বলে এইটা বলে তুমি তোমার রায় দিয়ে দিচ্ছ না এই জিনিসটা ভালো না, তাহলে ওটা ধারাবাহিকতা হলো না। এইভাবে সিরিয়াল মেইনটেইন করে লিখে দিয়ে আসবে, একটার পরে একটা। ক্লিয়ার হয়েছে? এরপরে টেন্সের ব্যবহার আর সাবজেক্ট আর ভার্বের ব্যবহার। যদিও বা এগুলো তোমাদের মাথার উপর দেওয়া, হয়তো অনেকের বলতে পারো যে ভাই এগুলো যদি নিজের থেকে পারি তবে নিজে বানায় লিখতে পারতাম, তাই না? এখন ওজনে বলতেছি ভাই, কোশ্চেন যদি কমন না পড়ে, একবারই ফাঁকা না রেখে এইভাবে অ্যান্সার করে আসবে, ইনশাল্লাহ এখান থেকে নাম্বার পাবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। আবার বলতেছি, আবার শুরু থেকে বলতেছি, শুরু থেকে তোমাদেরকে ভালো করে বলতেছি। দেখো আমরা রিটেন পার্ট, আমাদের যে রিটেন পার্ট, এই রিটেন পার্টের মধ্যে নাম্বার আছে কত? রিটেন পার্টের মধ্যে নাম্বার আছে 40 নাম্বার। গ্রামার পার্টের A to Z আমরা 3 বার কমপ্লিট করাইছি। কয়বার কমপ্লিট করাইছি ভাইয়া? 3 বার কমপ্লিট করাইছি। প্রিপজিশন থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত প্রত্যেকটা আইটেম 3 বার কমপ্লিট করাইছি। কিভাবে 3 বার? প্রথমে তোমাদের শাহরিয়ার ভাইয়া তোমাদেরকে একটা প্লে লিস্ট দিছে, ভাইয়ের 2500 টাকার কোর্সের পুরাটার প্লে লিস্ট তোমাদেরকে দিছে, যেটা রেকর্ডেড ভার্সন ইউটিউব থেকে পাবে। ওইটা আমাদের পেজে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। কেউ যদি গ্রামার আইটেম গুলো নাও
নাও পারো অন্তত এখন থেকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স, এই যে 3-4টা জিনিস অন্তত ভাই দেখে যা। তুমি রিটেনে 30-এর মধ্যে, রিটেনে 40-এর মধ্যে তোমাকে আমি এখানে 30 নাম্বার ধরাই দিলাম, 25 নাম্বার ধরাই দিলাম, পাস করতে লাগবে 33 নাম্বার, তাহলে আরো তো 8-10 নাম্বার গ্যাপ থাকতেছে, ওটা তো গ্রামার দিয়ে পূরণ করতে হবে, তাই না? ওটা তো একটু হলেও পাততে হবে। এখন দেখো, তাহলে আমরা গ্রামার আইটেম ওইটা একবার শেষ করেছি। দ্বিতীয়বার আমি, শাহরিয়ার ভাইয়া, রিয়াজ ভাইয়া 3জন মিলে 3টা করে আইটেম, টোটাল 9টা আইটেম লাইভ ক্লাসে A to Z বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ শেষ করে দিচ্ছি। 3 নাম্বার আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাদের শাহরিয়ার ভাইয়ের রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে সবগুলো পড়াইছি। 3বার গ্রামার আইটেম পড়াই দিছি। লিখিতর ক্ষেত্রে তোমাদের পুরো পিডিএফ তোমাদের শাহরিয়ার ভাই দিয়ে দিছে, A to Z আর পড়ার ইচ্ছা পড়ে দিবে। পাশাপাশি যদি কোশ্চেন কমন না আসে তখন শর্টকাটে কি করবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিছি। A to Z তোমাদেরকে কিন্তু আমি বলে দিছি। কাদের আসে ভাই শেষের দিকে, আপনিও আসেন। রিয়াজ ভাই আসেন। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ইংরেজির সাথে আমাদের যে জার্নি ছিল, ইংরেজি সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে তোমার শাহরিয়ার ভাইয়া, রিয়াজ ভাইয়ার, আমাদের 3টা প্ল্যাটফর্মের সবার যে জার্নি ছিল ইংরেজির, সেটা এই পর্যন্তই। এখন আমি 1 মিনিট একটু কথা বলতে চাই বড় ভাইদের সামনে পারমিশন নিয়ে। সেটা হচ্ছে যে দেখো, এখানে কোশ্চেন কমন পাওয়া না পাওয়া এটা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা 3টা প্ল্যাটফর্মে সকল টিচার, স্টাফ সবাই মিলে, আমাদের ভাই ব্রাদার মিলে আমরা আমাদের দিক থেকে ভাই 1 ইঞ্চিও জায়গা ছাড় দিইনি, চেষ্টা করতে যতটুকু পারি বড় করে ছোট করে বোর্ড কোশ্চেন দিয়ে এই দিয়ে ওই দিয়ে যত ভাবে হেল্প করা যায়, পিডিএফ দিয়ে এই দিয়ে সবকিছু আমরা হেল্প করছি আলহামদুলিল্লাহ। শোনো ভাই, একটা কথা বলি, ইংলিশ সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার যদি আমরা 1% কাজ করি, ইংলিশ সেকেন্ড পেপারে কাজ করছি 1000%। এটা বোঝার জন্য তোমার বয়স দরকার। আমি যে প্লেলিস্ট দিছি, বিলিভ করো না করো আমি জানি না, কারা প্লেলিস্টটা করছো, যারা যে আমার যে 17টা ক্লাস ওগুলো করার পর বাংলাদেশে তোমার কোনো কিছু দরকার নেই। আমি তোমার কথাটা বলছি, তুমি এটা লিখে রাখো। এটা আমি বলার জন্য, বলতে পারবো বলে আমি বলতেছি, আমি আউল ফল কথাবার্তা বলি না। এরপর তোমার বনি, রিয়াজ এবং আমি মিলে একবার সলভ করাইছি লাইভে 2 দিন ধরে। আজকে সারাদিন আবার আমার আর 6টা ক্লাস স্ট্রিম হয়েছে, ঠিক আছে? সো এর চেয়ে বেশি কিছু আসলে আমাদের আর দেওয়ার নাই, মানে একদম টোটালি নাই, মানে আর কোনো অপশন নাই। যদি আমাকে অপশন থাকতো আমি আবার এখন ক্লাস নেওয়া শুরু করতাম। আমরা ওটা আলোচনা করতে, এই তো বললাম, আমার যদি এখন একটা অপশন থাকতো যে ভাই আমার একটা অপশন থাকে, আমি এখন শুরু করব। সো হোয়াট এভার, আমার কারো কথা শোনার দরকার নাই। শুধুমাত্র আমার যে স্টুডেন্ট গুলা, এই যে এখন এই যে 10-12 হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে, এরাই যে হ্যাপি, এটার জন্য আমরা আর কিছু লাগবে না। তোমরা যে তোমাদেরকে আমরা 1টা ইঞ্চি দিতে পারছি, এটার জন্য অনেক কিছু। ঠিক সেম ভাবে ইংলিশ শেষ হচ্ছে, মানে আমরা শেষ না, আইসিডি থেকে শুরু করে ওই মনোবিজ্ঞান পর্যন্ত সকল ক্লাসের দায়িত্ব নিচ্ছে আমরা। ঠিক সেম ভাবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের সকল দায়িত্ব নিচ্ছে তোমার জাহিদ ভাইয়া। আচ্ছা, আমাদের কিন্তু আমরা কথা দিয়েছিলাম 20টা সাবজেক্টের ক্লাস হবে, একটা দিটা না, কেবল 2 নাম্বার সাবজেক্ট চলতেছে, বাংলা হয়েছে, ইংরেজি। আবার সিলেট বোর্ডের বাংলা ইংরেজি দায়িত্ব কিন্তু আমরা নিছি পরে। তোমাদের আইসিটি পাবেল ভাই আছে পরবর্তী। ভাই আমি এক কথাই বলি, পাবেলের ক্লাস করার পর তোমার অন্য কোনো কিছু ভালো লাগবে না। তার মানে অন্য কাউকে ছোট করতেছি না, এটা আমি বলছি। আমি আজকে ওর একটা কথা বলছি যে আমি শাহরিয়ার যখন বলছি, যেহেতু আমি 11 সাল থেকে পড়াচ্ছি, সো আমি এখন বলছি যে ভাই ওর ক্লাস দেখছে আমি, আমার কাছে ভালো লাগছে, তার মানে কি বেস্ট। কালকে জাস্ট ক্লাস করবা, বাকিটা আল্লাহর হাতে। অগ্রিম কথা বলে লাভ নাই, কিন্তু একদম মনোবিজ্ঞান পর্যন্ত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যা যা সাবজেক্ট আছে সবকিছুর দায়িত্ব আমরা নিচ্ছি। মানবিক বিভাগের জন্য আমি একটা আলাদা গ্রুপ করবো, এটা আমি বলে দিব। শুধুমাত্র মানবিক আর কমার্সের জন্য একটা আলাদা গ্রুপ থাকবে। সেখানে আমরা শুধুমাত্র ক্লাস নিব তা না, প্রতিটা পরীক্ষার জন্য আমি একটা প্রশ্ন রেডি করে ফেলছি। মানে পরিণতির জন্য একটা পরীক্ষা, মানে তুমি মেইন পরীক্ষা দেওয়ার আগে, বোর্ড পরীক্ষা দেওয়ার আগে আমাদের এখানে ক্লাসের পর একটা পরীক্ষা দিবা। ঠিক সেম ভাবে অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা। এরপরে ভার্সিটি এডমিশন নিয়ে এখন কোনো কথা বলার নাই। তোমার বি ইউনিট লাগুক, সি ইউনিট লাগুক, পরীক্ষায় ঢুকাই দেওয়া পর্যন্ত, মানে তোমাকে হলে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের। মানে আমাদের বলতে আমার, বনির, রিয়াজের, জাহিদের। অ্যাকাউন্টিং থেকে শুরু করে সি ইউনিটের সকল দায়িত্ব অ্যাকাউন্টিং লাভার্স, বি ইউনিটের সকল দায়িত্ব রোড টু পাবলিক ইউনিভার্সিটি। এখন চলো শিখি। ভাই আর কিছু বলার দরকার নেই। আমি হচ্ছে আরেকটা লাস্ট কথা বলতে চাই তামিম ইকবাল ভাইয়ের ভাষায়, যে আমাদেরকে ভুলে যায় না। কারণ হচ্ছে ভাই আমরা দেখো এখন হয়তো লাইভে আসবে, কালকে থেকে লাইভে দাঁড়াবে পাবেন, তবে আমি হয়তো লাইভে আমি থাকবো না দেশে, ভাই থাকবে না, ভাই তো বাইরে যাবে, বাইরে একবার চলে যাবে, ভাই আবার আসবে। এমন কথা হচ্ছে যে আমাদেরকে ভুলে যাও না। আমাদের এই যে তোমাদের পিছনে পরিশ্রম, আমরা এই বিনিময়ে কিছু দেখো, দেখো আমরা 1টা পয়সা পাই না, আমরা লাইভ স্ট্রিমিং করি, এটার বিনিময়ে 1টা পয়সা পাই না। অনেকে বলেন যে অনেক টাকা ইনকাম করতে, এমন না, 1টা পয়সা পাই না এখান থেকে। কিন্তু আমরা চাই
তোমরা ভাইয়াদেরকে যে ভালোবাসাটা দিছো একেবারে বাংলা শুরু থেকে শুরু করে এই পর্যন্ত, এই ভালোবাসাটা কন্টিনিউ রাখো। ভাইয়াদের যে সাপোর্টটা করে, যে ভালোবাসা, ভুলে যাইও না। এটা ভুলে যাও না। সুফিয়ান থাকতো, ওর আসলে ওর তো বিয়ে হয়েছে, তোমরা সবাই জানো কিনা জানি না, ওর রিসেন্টলি আক্ট হয়েছে, তো ও ভাবিকে নিয়ে, মানে আমাদের ছোট বোন ও ভাবিটা কি, ওকে নিয়ে একটু জায়গায় মানে ঘুরতে গেছে, না হলে আসলে থাকতো। ওর রিসেন্টলি আক্ট হয়েছে, তো আমরা ওকে আসলে প্যারা দিই নাই, কারণ ওকে আমরা বলছিলাম ও হয়তো বা ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ও ওখানে চলে গেছে ওই আপুদের, হ্যাঁ নতুন সেজন্য। বাট তোমাদের জন্য আমি বলছিলাম যে এখানে থাকার জন্য। বাট সুফিয়ানকে সবাই চেনো, বাংলা পড়ে, তো যেহেতু নতুন আক্ট হয়েছে ভাই, আমরাও সম্মান করি এই জিনিসটাকে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো, নাহলে সুফিয়ানকে অনেকে খুঁজতেছিল জন্য বলেছি। আর হচ্ছে আগামীকাল আমরা দেখ পারে থাকবো। হ্যাঁ, আর 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 হচ্ছে তোমাদেরকে বলি, সবার সাথে হয়তো তোমার শাহরিয়ার ভাই দেশের বাইরে চলে যাচ্ছে, আবার কিন্তু ফিরে আসবে, একদম তো চলে যাচ্ছে। আমি ওদের জন্য যাচ্ছি, আমি নতুন একটা অ্যাপস এর কাজে, মানে এটা আমি বলবো পরে, আসে বলবো, নতুন একটা এক্সাম সিস্টেম এবং সবকিছু নিয়ে আমি কাজ করতেই যাচ্ছি। স্যার আমাকে একটু করে বলতে দেন এই ব্যাপারে। স্যার আসলে বাইরে যাচ্ছে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির এক্সামের অনেকগুলা সেলফ প্র্যাকটিস থেকে শুরু করে অনেকগুলা, মানে আই মিন তোমরা যারা বিউনিটে পরীক্ষা দিবা, তোমরা কিভাবে জিকে সলভ করবা, মানে অনেকগুলো অপশন তোমাদের জন্য আসতেছে, এগুলো স্যার বিস্তারিত এসে তোমাদেরকে কাজের আগে এগুলো না বলি। আর হচ্ছে ভাই ইনশাল্লাহ সবার সাথে দেখানো হলো, কিন্তু আমার সাথে আবারও কিন্তু দেখা হবে ক্ষণে ক্ষণে, কিন্তু আমি আবারও তোমাদের মাঝে আসবো। সবাই ভালো করে পরীক্ষা দিও। আমরা আমাদের আচ্ছা হ্যাঁ, তোমাদের যে মানবিক বিভাগ আছে সেই মানবিক বিভাগের দায়িত্ব কিন্তু রিয়াজ ভাইয়ের, কারণ হচ্ছে রিয়াজ ভাইয়া তোমাদের মানবিক বিভাগেরও কয়েকটা সাবজেক্টের ক্লাস নিবে, আর বি ইউনিটের সব দায়িত্ব কিন্তু নাই। আচ্ছা, এখন আমি একটু কথা বলি, ইংলিশের দায়িত্ব শেষ, এখন ইংলিশ তোমাদের কাছে কেমন লাগলো? আমাদের 3 বস পাবলিক যদি ভালো লাগে থাকে, শাহরিয়ার ভাইয়ের জন্য সবার একটা রেড কালারের লাভ রেক দেখতে চাই, রেড কালার লাভ রেক শাহরিয়ার ভাইয়ের জন্য, আচ্ছা শোন শাহরিয়ার ভাইয়ের জন্য, ঠিক আছে, আমাদের লাল লাভ, বনির জন্য হলো কালো, একদম নির্দিষ্ট কালো। আচ্ছা, আর রিয়াজ ভাইয়ের জন্য সাদা কি ভাই? হার্ট একটু লাভ, এই যে লাভ ব্লু কালার দিতে বলতে আগের কমেন্ট আমার নাম বলার পরে কালো হবে, আর রিয়াজ ভাইয়ের জন্য সাদা লাভ। দেখ লাভ। আচ্ছা পড়তে বসো। আচ্ছা আঙ্কেল আন্টিকে অনেক মানে আঙ্কেল আন্টি যদি পাশে থাকে, আন্টি আসসালামু আলাইকুম, অথবা আঙ্কেল আসসালামু আলাইকুম, আমরা অনেক কষ্ট দিই, আমরা যখন ক্লাস নিই আপনারা অনেক কষ্ট পান, হয়তো বা পাশে বসে থাকতে হয়, রাগ যেতে হয়। আন্টি অথবা আঙ্কেল, আপনাদের প্রতি আমি আপনাদের ছেলের মতোই, আমরা সবাই আপনাদের ছেলের মতো। ওদের হয়তো বড় ভাই, হয়তো বা ওরা আমাদেরকে ভাইয়া মনে করে কেন জানি না, বাট আমাদের ক্ষেত্রে আমরা আমাদের ছোট ভাই বোন সেভাবে আমরা ওদেরকে ফিল করি, সাপোর্ট করার ট্রাই করি। এখানে আন্টি আমাদের কোনো স্বার্থ নেই, হ্যাঁ আমাদের স্বার্থ হচ্ছে হয়তো বা এরপর অ্যাডমিশনের কোর্স আসবে, হয়তো বা এখানে অনেকে ভর্তি হবে, তার মানে এই না যে কেউকে জোর করে ভর্তি করানো হবে, এরকম কিছু না। বাট ব্যাপারটা হলো কি, আমরা আমাদের জায়গা থেকে লেভেল বেস্ট ট্রাই করি স্বার্থ ছাড়া। বাট আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলি, কারণ ওরা অনেক জেগে থাকে, হয়তো বা অনেক সময় দেখা যায় আপনারা ওদেরকে ভুল বুঝেন, ওদেরকে একদমই ভুল বুঝেন না প্লিজ। ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রাই করি ক্লাস নেওয়ার জন্য। আমরাও মানুষ, আমরা দিন শেষে প্রত্যেকটা মানুষ এখানে ভুলের ঊর্ধ্বে না, সবাই ভুল হতে পারে। আমরা অনেক সময় ক্লাসে ট্রাই করি তাদেরকে বকা দেওয়ার জন্য, তারা অনেক সময় মন খারাপ করে। সো আমি চাইবো যে তারা যেন মন খারাপ না করে, এমন আপনারা তাদেরকে আরেকটা মাস সাপোর্ট করেন যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। অনেক সময় পরীক্ষা খারাপ হলে আপনারা ওদের উপর মন খারাপ করেন, কিন্তু কেউ তো ইচ্ছা করে পরীক্ষা খারাপ করে না, কেউ তো ইচ্ছা করে তার সিলেবাসটা শেষ না করে বসে থাকে না। সো আঙ্কেল আন্টি যেই থাকুক না কেন, অথবা তোমরা যারা থাকো না কেন, সবার প্রতি ভালোবাসা, এবং সবাইকে একটা জিনিসই বলতে চাই যে আমরা যতক্ষণ আসি ততক্ষণ ট্রাই করে যাব তাদেরকে বেস্ট কিছু দেওয়ার জন্য। আমাদেরকে নিজের ফ্যামিলি চিন্তা করিয়েন, যে কোনো কিছুতে আপনারা আমাদের বাবা মার মতো। যদি মনে হয় যে কোনো একটা জিনিস আমাদের পছন্দ হয় নাই, আমাদেরকে ফোন করে বলবেন যে কোনো কারণে। আর একটা জিনিস সেটা বলি, সেটা হচ্ছে তোমরা যারা এখানে লাইভে আসো, নিজের ধর্ম অনুযায়ী আমরা সবাই এখানে প্রত্যেকটা টিচার কিন্তু ওই জিনিসটা মেনটেন করি বলে আমরা কথাটা বলতেছি। নিজের ধর্ম অনুযায়ী তোমার কাজগুলা করার ট্রাই করিও। কি বলছি এটা বুঝতে পারছো? আমি এটা নিয়ে বেশি কথা না বলি, কারণ এটা বলতে গেলে অনেকে বলবে ভাই কেন আমাদেরকে জ্ঞান দিবে, কারণ আমি এখন নামাজ আদায় করতে বললে অনেকে বলবে কেন আপনি কেন বলবেন, এটা আমরা ডিজাইন করবো, এই জন্য আমরা না বলি। বাট নিজের জায়গা থেকে তুমি অন্ততপক্ষে ওই জায়গাটাতে ঠিক রাখার ট্রাই করিও, পড়ালেখার পাশাপাশি জিনিসটা ঠিক রাখার ট্রাই করিও, এবং আমাদেরকে সাপোর্ট যেভাবে করে আসছো ঠিক সেম ভাবে আমাদেরকে সাপোর্টটা করে যাইও। এবং যদি কোনো প্রবলেম হয়, টাকা পয়সা, কোর্সে ভর্তির ক্ষেত্রে, বই কিনতে সমস্যা হয়, একদম
আরটিপিও পেজে মানে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে সুন্দর করে জানাই দিবা। যে কোনো সমস্যা মানে ভাই আমার এই সমস্যার জন্য আমি টাকা দিয়ে বই কিনতে পারতেছি না, যে কোনো কিছুর জন্য জানাই দিবা। আর বি ইউনিটের সকল দায়িত্ব রিয়াজের, সি ইউনিটের সকল দায়িত্ব জাহিদের। এই দুটা পার্সনকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, এবং এই দুটা পার্সন যখন থাকে আমার আর কিছু প্রয়োজন হয় না। বি ইউনিটের সকল দায়িত্ব তোমার রিয়াজ ভাই, সি ইউনিট মানে কমার্সের সকল দায়িত্ব জাহিদের। জাহিদ কি করতে পারে সেটা শুধুমাত্র জাহিদকে দেখলে বোঝা যায়। তার সাথে আমি যেহেতু তো আর ঠিক সেম ভাবে রিয়াজ আর সবগুলো জায়গায় আমরা তো আসি, আমি থাকবো। আমি হচ্ছে দুইটা জায়গাতে মানে আমার থেকে দেখতে হবে, সো আমি অবশ্যই আসি, বনি আমার সাথে আছে, আমরা সবাই একসাথে আসি, তিনটা জায়গা থেকে একসাথে। প্লিজ আমাদের উপর মনে কষ্ট রাখিও না, এতক্ষণ ধরে কথা শুনতেছো এটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, টাইম নষ্ট করতেছি, মিস করব আমরা অনেক, কিন্তু যাচ্ছি বলতে যাচ্ছি না, বাট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। শেষ কিন্তু এখানে কিন্তু শেষ না, আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আচ্ছা তোমাদের আচ্ছা সুফিয়ানা তো নতুন নতুন বিয়ে হয়েছে, সবাই দোয়া করো যেন ভালোভাবে সংসার হয়, ব্রেকআপ যেন না হয়। মানে সংসার কেন আবার ব্রেকআপ হবে? না অত দূরে না যায়, সেটা পরে। আচ্ছা সবাই ভালো থাকো, ভাইয়াদের জন্য দোয়া করো। পিডিএফটা আমি একটু পরে দিয়ে দেবো, 5-10 মিনিটের মধ্যে আমি পেজে প্লাস টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সবাই পেজে থাকো, এখানে পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আর মন থেকে সবার জন্য ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম।